السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আমরা আজকের এই হালাকায় আমাদের সিরিজ আলোচনার পরবর্তী পর্বের উপর ডিসকাশন করব ইনশাআল্লাহ। আমরা আল উবুদিয়া গ্রন্থের উপর আলোচনা করছিলাম। আল উবুদিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটা প্রখ্যাত গ্রন্থ, যেখানে তিনি সত্যিকার আল্লাহর বান্দা হওয়ার রূপরেখা তিনি এখানে তুলে ধরেছেন। তো আজকের এই পর্বে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, ফসল ফিত তাফাদুল বিল ঈমান। এই অধ্যায়ে ঈমানের মাধ্যমে মানুষের মধ্যে যে শ্রেষ্ঠত্ব এবং তার মধ্যে যে তারতম্য, সেটা নিয়ে আলোচনা হবে। সবার ঈমান কিন্তু সমান নয়, ঈমানের দারাজায়ও সবাই সমান স্তরে অবস্থান করে না। হ্যাঁ, আল মুমিনুল কওয়ি আল মুমিন আদ-দাঈফ, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইযা তাবায়্যানা যালিক, যখন বিষয়টি স্পষ্ট হয়ে গেল, ফামা'লুমুন, তাহলে এটা সবারই জানা, আন্না নাসা ইয়াতাফাদালুনা ফি হাযাল বাব তাফাদুলান আযীমান। মানুষ এই অধ্যায়ে, অর্থাৎ ঈমানের অধ্যায়ে একে অন্যের উপর শ্রেষ্ঠত্বের তারতম্যের মধ্যে ব্যাপকভাবে রয়েছে। ওয়া তাফাদুলুহুম ফি হাকীকাতিল ঈমান, আর এই যে তাফাদুল, কারো ঈমান বেশি কারো কম, কেউ ঈমানে অনেক বেশি এগিয়ে গেছে, কেউ পিছিয়ে আছে, এই তাফাদুলটা, তাদের এই তাফাদুলটা, এটা ঈমানের হাকিকতের মধ্যেই। ওহুম ইয়ানকাসিমুনা ফীহি ইলা আম্মিন ওয়া খাসিন, মানুষ ঈমানের এই হাকিকতের তাফাদুলের ক্ষেত্রে তারা দুই ভাগে বিভক্ত, আম এবং খাস। আম মানে ব্যাপক, খাস মানে নির্দিষ্ট। ওলিহাদা কানাত রুবুবিয়াতুর রব লাহুম ফিহা উমুমুন ওয়া খুসুসুন। আর এই কারণেই তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রুবুবিয়াত, হ্যাঁ, এইটা তাদের জন্য যে রুবুবিয়ত মানুষ সাব্যস্ত করে থাকে, এটা মানুষের রুবুবিয়তের যে নলেজ, এর তারতম্যর কারণে তার ঈমানের মধ্যে তারতম্য চলে আসে। আপনি রুবুবিয়তের যে মর্ম উপলব্ধি করেছেন, আরেকজন কিন্তু সেভাবে উপলব্ধি করে নাই। আপনি উলুহিয়াতকে যেভাবে চিনেছেন, জেনেছেন, হৃদয় স্থান দিয়েছেন, আরেকজন কিন্তু তার কাছে ভাষা ভাষা বলে যে উলুহিয়াত কি, বলে না, বলেন তো। এবং এই জন্যই ঈমানের দাবিদার প্রচুর মানুষের মধ্যে আপনারা দেখবেন রুবুবিয়ত বিরোধী ধ্যান ধারণা আছে, উলুহিয়ত বিরোধী ধ্যান ধারণা, কিন্তু এটা যে বিরোধী সে জানেই না। বলছে আমি তো মুসলিম, আমি তো আল্লাহকে মানি, এক আল্লাহ, এক রব, এক ইলাহ। সে তার ভুল এখনো ধরতে পারছে না, অথচ সে হয়তো দেখা যাবে তার রাজনৈতিক ক্যারিয়ারে সে ভয়ঙ্কর এক বিপর্যয়ের মধ্যে আছে। সে তার কর্পোরেট কালচারে বা কর্পোরেশনের যে মালিক, সে কিন্তু ভয়ঙ্কর এক ত্রুটির মধ্যে আছে। সে সামাজিক কর্মকাণ্ডে জড়িত, কিন্তু তার সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রচন্ড অবজেকশন আছে। এটা আমি বাস্তবতার আলোকে বললাম। এই জন্য শেখুল ইসলাম বলেন, ওয়ালিহাদা কানা শিরকু ফি হাযিহিল উম্মাহ আখফা মিন দাবিবিন নামল। এই জন্যই এই যে ইমানের তাফাদুল, কমতি বেশতি মানুষের মধ্যে আছে, এই জন্যই তিনি বলছেন এই উম্মার মধ্যে শিরকটা গোপন থাকে, মিন দাবিবিন নামল, পিঁপড়ার হাঁটার যে শব্দ তার চেয়েও বেশি গোপন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি,
পিঁপড়ার হাঁটার শব্দ কেউ কোনোদিন পেয়েছেন? মানুষের হাঁটার শব্দ পেয়েছেন? পেয়েছেন। এমনকি বড় বড় পশুগুলোর হাঁটার শব্দ পাওয়া যায়, তাই না? গরু ছাগল যখন যায়, অন্তত পক্ষে হাঁটার শব্দ না বুঝলেও ভ্যাবা অথবা হাম্বা থেকে আমরা বুঝি না। কিন্তু পিঁপড়া কি হাম্বা করে? করে না। দেখেন নবী সাল্লাহ সাল্লাম কিরকম সূক্ষ্ম একটা উদাহরণ দিলেন। আমরা ইমানের দুর্বলতায় যখন ভুগি তখন শিরক চলে আসে, আমাদের খবরও থাকে না। যেমনটি আমাদের খবর থাকে না পিঁপড়ে হেঁটে যাচ্ছে। খবর থাকে না, দেখলে কিন্তু আমরা বলতে পারবো না যে এখান থেকে পিঁপড়া হেঁটে গিয়েছে। আমরা দেখে বুঝি, শব্দ শুনে বুঝি না। তো এর চাইতে গোপন হচ্ছে শিরকের উপস্থিতি। আপনার অজান্তে শিরক চলে আসে আপনার জীবনে, আপনার চর্চায়, অথচ আপনার কাছে কোনো খবরও নাই। এরপর শাইখুল ইসলাম বলছেন অফিস সাহিহ, অফিস সাহিহ মানে সহিহ হাদিসের মধ্যে, অথবা এখানে মুহাক্কিক যিনি এটার উপরে তালিক করেছেন তিনি বলছেন অফিস সাহিহ আই সাহিহুল বুখারী। হাদিসটা সহিহুল বুখারীর মধ্যে আসার কারণে তিনি বলছেন আন আবি হুরায়রাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুল কাতিফা, তাইসা আব্দুল খামিসা, তাইসা ওয়ান্তাকাসা ওয়াইদা শিকা ফালান্তাকাশা ইন উতিয়া রাদিয়া ওয়া ইন মুনিআ সাখিতা। বলছেন ধ্বংস হোক দেরহামের দাস, ধ্বংস হোক দিনারের দাস, অর্থাৎ টাকার দাস। টাকা ছাড়া কিচ্ছু বুঝে না, টাকার জন্য সব করতে পারে। টাকা দেন, সব করে দেব। আমাদের বাংলাদেশে এরকম লোক কিন্তু কম নাই। সুবহানাল্লাহ। এখন মানুষ টাকা দিয়ে খুনিও পায়, খুনও করায়। কিন্তু এই ব্যাটা তো জানে যে ধরা পড়লে, ধরা তো পড়বেই, একজন খুনি অবশ্যই ধরা পড়বে, তার মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন। অথচ সুবহানাল্লাহ, এটা চোখে মুখে দেখার পরেও সে কিন্তু টাকায় বিক্রি হয়। ধ্বংস কিনা বলেন? ধ্বংস। খুনি আজ হোক কাল হোক ধরা পড়বেই, চোর আজ হোক কাল হোক ধরা পড়বে, দুর্নীতিবাজ আজ হোক কাল হোক ধরা পড়বেই। এই দুর্নীতি কেন সে করলো? টাকার জন্য। চুরি কেন করলো? টাকার জন্য। ভাড়াটে খুনিরা খুন কেন করলো? টাকার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা ধ্বংস হোক। তাইসা আব্দুল কাতিফা, কাতিফা মানে হচ্ছে কারুকার্য খচিত এক ধরনের রেশম বা চাদর বা পোশাক। খামিসাও অনেক দামি রেশমি কারুকার্য খচিত কাপড়। তো এগুলো একসময় মানুষের সংগ্রহে থাকতো, ধনী লোকরা এগুলো সংগ্রহ করতো। যেমন আমাদের মসলিন, একটা ম্যাচের বাক্সের মধ্যে কিন্তু একটা শাড়ি রাখা যেত। তো এটা কি সাধারণ মানুষ পারতো? একটা মসলিনের কি দাম, তাই না? এই জন্যই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাকার যারা লোভী তাদেরও একটা দৃষ্টান্ত দিলেন, আর কাপড় চোপড় অথবা শান শওকত জৌলুসের যারা লোভী তাদেরও কথা বললেন। এই জন্য চারটা শব্দ তিনি এখানে ইউজ করলেন, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুল কাতিফা, তাইসা আব্দুল খামিসা। তারপরে বললেন তাইসা ওয়ান্তাকাসা, এরা ধ্বংস হোক। ওয়াইদা শিকা, যখন তাদের কাটা বিঁধে যায়। সম্পদ বড়শির মতো, কিন্তু বড়শি যখন গিলে ফেলেন তখন কিন্তু আর মাছ বের হতে পারে, মানুষও আর সম্পদের মায়া থেকে বের হতে পারে না। ফালান তাকাশা, সে আর কাঁটা খুলতে পারে না। ইন ওরতিয়া রাদিয়া, যদি তাকে দেওয়া হয় খুশি হয়। ঘুষের টাকা হইলেও খুব খুশি, দেখবেন ঘুষের টাকাতে খুশি বেশি হয় মানুষ, হ্যাঁ, যারা ঘুষ খায় আর কি। ওয়াইন মুনিআ সাখিতা, আর যদি তাকে না দেওয়া হয় রেগে যায়। ভিখারিও কিন্তু রেগে যায়। তো তোমার কাছে কি 5টা টাকা নাই? আচ্ছা। ফাসাম্মাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দাদ দিরহাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের লোকদেরকে এখানে আব্দাদ দিরহাম, দিনারের, দিরহামের দাস, দিনারের দাস, আতিফার দাস, খামিসের দাস হিসেবে উল্লেখ করেছেন। ওয়াযাকারা মা ফিহি দুআআন খাবারান, এরপরে আরো উল্লেখ করলেন কি তাইসা ওয়ান্তাকাসা। তাইসা ওয়ান্তাকাসা, এটা একদিকে খবর, মানে এরা 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 এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যায়, এটা হলো খবর।
আর দোয়া হচ্ছে এরা ধ্বংস হোক, এদের বিরুদ্ধে বা দোয়া। টাকার যারা দাস তারা ধ্বংস হোক। তাহলে একাধারে এটা খবর, ধ্বংস এটা হবে, এদের পরিণতি ধ্বংস। আর মানে একই বাক্য, একদিকে খবর অন্যদিকে দোয়া। দোয়া মানে একটা দোয়া উন লাহু, পক্ষে দোয়া, দোয়া উন আলাই বিপক্ষে দোয়া, এখানে বিপক্ষে দোয়া। وهو قوله تعالى وانتكث واذا شيك فلن تقش। এই এরপর বলছেন ওয়ান নাকশু, এই যে ফালান তাকাশা বলো, নাকশ মানে হচ্ছে ইখরাজু শাওকাতি মিনার রিজল, পা থেকে কাঁটা বের করা। তাহলে বলছেন কি ফালান তাকাশ, ওয়াইদা শিকা যখন কাঁটা আটকে, শাওকাতুন মানে কাঁটা, যখন কাঁটা আটকে ফালান তাকাশ, তখন পা থেকে সে কাঁটা খুলতে পারে না। ওয়াল মেনকাশ, মেনকাশ মানে যেটা দিয়ে কাঁটা খোলে, সুই টাইপের কিছু একটা, কাঁটা বেঁধে গেলে ওটা দিয়ে কাঁটা খোলা হয় পায়ের ভেতর থেকে অথবা শরীরের ভেতর থেকে। ওয়াহাদা হালু মান ইদা আসাবাহু শাররুন লাম ইয়াখরুজ মিনহু, এটা হলো ওই ব্যক্তির অবস্থার বর্ণনা যাকে কোনো মন্দ পেয়ে বসলে সে আর ওটার থেকে বের হতে পারে না, টাকার লোভ পেয়ে বসলে আর বের হতে পারে না। কারণ টাকার জন্য হেন কোনো কাজ নাই সে করতে রাজি হয় না। টাকা দিবেন, যাই বলেন তাই করবে। আচ্ছা, ওয়ালাম ইউফলিহ, এবং সে সফলও হতে পারে না। মানে সে ওই অকল্যাণ থেকে, ওই খারাপি থেকে বেরো হতে পারে না। আবার অনেক টাকা পাইছেন, ধরুন 1,000 কোটি টাকা সুইস ব্যাংকে রেখে দিচ্ছেন, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। শুনলাম যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রির মধ্যে সবচেয়ে সুইস ব্যাংকে বেশি টাকা বাংলাদেশিদের, আপনাদের আর কি, আপনাদের ভাইদের, আপনাদের না। ইয়া সালাম। তো এইভাবে তারা মনে করে যে নিরাপদ হয়ে গেল, কিন্তু দেখা যাবে যে সুইস ব্যাংক গুলো তুমি টাকা কোত্থেকে আনছো, আগে সোর্সটা বলো, বাইর করার আগে সোর্স বলতে হবে, অন্যথায় তুমি পাবা না, নিলাম হয়ে যাবে। ইউরোপ আমেরিকা কিন্তু একই কায়দায়। দেখেন যারা আমাদেরকে কাঁদিয়ে, আমাদেরকে ভাসিয়ে, দেশকে ধ্বংস করে যারা টাকা নিয়ে গেছে, দেখেন কেউ কিন্তু টাকা ফেরত পাবে না। কিছু হয়তো ঘরবাড়ি করছে এগুলো পাইতে পারে, কিন্তু টাকা পাবে না। এটা আল্লাহ তাআলা দুনিয়া কিছু দেখাবেন, আর পুঙ্খানুপুঙ্খ রূপে দেখাবেন কোথায়? আখিরাতে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে লোভ থেকে মুক্ত রাখেন। আমরা বৈধভাবে যা পেয়েছি আল্লাহ যেন তাতেই আমাদেরকে সন্তুষ্ট রাখেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বললেন যে ওয়ালাম ইউফলেহ, শেখুল ইসলাম বলছেন সে সফল হয় নাই, হবে না। লেকাউনিহি তাইসা অন্তাকাসা, কারণ সে ধ্বংস হয়ে গেছে, তার জন্য ধ্বংস হওয়ার বদদোয়া করা হয়েছে। হবে না, সে সফল হবে না। এত টাকা দিয়ে সে সুন্দর, সুস্থ, শান্তিপূর্ণ জীবন পাবে না। আপনি দেখেন, সুখ যদি আপনার মনে থাকে, আর যদি হৃদয়টা আনন্দে ফুরফুর করে, ওয়াল্লাহি আপনি কুড়ে ঘরে থেকেও সুখী হবেন। আপনার জন্য প্রাসাদের কোনো প্রয়োজন নাই, গাড়ির মালিক হওয়ার কোনো প্রয়োজন নাই, ইভেন এয়ার কন্ডিশনও আপনার লাগবে না। আমার মনে আছে আমি যখন লক্ষ্মীপুরে টুমচরে পড়তাম, টুমচর ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, তখন তো শুনি নাই পৃথিবীতে এসি নামে কিছু আছে। আল্লাহে, এটা 80 দশকে, 80 সাল থেকে আমি সেখানে পড়ি। সেখানে যে ঘরে পড়তাম ঠিক এরকম উঁচু। গ্রামে তো আরেকটু উঁচু থাকে, পাটাতন থাকে, কিন্তু আমি যে রুমে থাকতাম ওখানে পাটাতন নাই, শুধুই টিন। তো এই যে গরমের দিন দেখছেন, এই যে এপ্রিল মাস থেকে প্রচন্ড গরম হতো, আমরা অনেক সময় গেঞ্জি গায়ে দিয়ে অথবা খালি গায়ে ঘুমাতাম, কারণ প্রচন্ড গরম, তো ভ্যাপসা গরম, প্রচন্ড গরম। পাখাও নাই, কিন্তু এই যে আপনাদের এখন কত ধরনের পাখা আছে, এসি আছে। আমি প্রায় সময়, আমার মনে আছে, ঘামে শরীর ভিজে যেত, লুঙ্গিও ভিজে যেত, আর গেঞ্জি গায়ে থাকলে সেটাও ভিজে যেত, কিন্তু আমি কোনোদিন আহ করি নাই। কারণ কি? অভ্যস্ত হয়ে গেছিলাম, ভাবলাম এটাই জীবন, এটাই জীবন। আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, বর্ষাকালে 3 মাইল হেঁটে
আমরা মাদ্রাসায় যেতাম। সকালে হয়তো 8টা, সাড়ে 8টার দিকে রওনা করতাম, ক্লাস শুরু হতো 10টা থেকে, আবার 4টায় ছুটি হতো। আস্তে আস্তে মাগরিবের পর অথবা মাগরিবের, গরমকালে মাগরিবের আগেই আমরা পৌঁছতাম। তো এই যে যেটা বললাম, কোন কথা থেকে না বললাম, এই যে আহ যে আরাম আয়েশের কথা বললাম, আরাম আয়েশটা মূল সুখ না, কিন্তু এটা অভ্যাস। আপনি যদি এসিতে অভ্যাস হন, দেখবেন যে এসি ছাড়া থাকতে পারবেন না, ঠিক না? আপনি যদি আরামে থাকতে অভ্যস্ত হন, তাইলে দেখবেন যে যে কোনো জায়গায় গেলে অস্থির হয়ে পড়বেন। বাট আপনি যদি একটা কঠিন জীবনে নিজেকে অভ্যস্ত করেন, আপনি রাস্তায় শুয়ে থাকতে পারবেন, আপনি ওপেন জায়গায় শুয়ে থাকতে পারবেন, যেখানে কাত, যেখানে রাত সেখানে কাত। হ্যাঁ, মুসলিমরা তো এভাবেই অভ্যস্ত, কখন কাকে কি অবস্থায় থাকতে হয়, তাই না? জীবনটাকে আসলে এভাবেই আমাদের সাজাতে হবে। আর আমাদের যে শিশুরা আছে, ওদেরকেও পেইনস্টেকিং হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ওরা যেন খুব আরামমুখী না হয়। আপনার সন্তানকে যদি আপনি অনেক আরামদায়ক জীবনে অভ্যস্ত করেন, আপনার ছেলেকে, তাহলে ও ঘুষ খাবে। মনে রেখেন, ও ঘুষ খাবে। কেন? কারণ ঘুষ খাওয়া ছাড়া তো আরামের জীবন সে আর পাবে না। আর আপনার মেয়েকে যদি আপনি আরামদায়ক জীবনে অভ্যস্ত করেন, স্বামীর ঘর করতে পারবে না, কঠিন হবে তার জন্য, তাই না? বাপের বাড়িতে এত আরামে ছিলাম, আর তোমার রান্না করতে হবে, তাই না? এরকম কথা হয়তো তার কাছ থেকে আসবে, একটা দাম্পত্য কলহ তৈরি হয়ে যেতে পারে। যাই হোক, এখানে নবী সাল্লাহ সাল্লাম বললেন, যারা টাকা পয়সা, শান শওকত, জৌলুস, পৃথিবীর ক্ষমতা লোভী হয়, তাদের জন্য ধ্বংস। ক্ষমতা আপনার কাছে আসবে জনগণের কল্যাণ সাধনের জন্য। আপনি নিজের আখের গোছানোর জন্য ক্ষমতা নেবেন না, আপনি আখেরাতের জন্য কাজ করবেন। বুঝতে পেরেছেন তো? আখের আর আখেরাত কাছাকাছি শব্দ, কিন্তু দুটো ভিন্ন অর্থ। আখের গোছানো মানে কি? দুনিয়ার টাকা পয়সা দিয়ে মানে ফুলিয়ে ফাঁপিয়ে কিছু একটা করা। আর আখিরাত গোছানো মানে কি? পরকালের জন্য প্রস্তুতি নেওয়া। পরকালের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদেরই চূড়ান্ত সাফল্য। আর দুনিয়ার আখের যারা গোছাতে চাচ্ছেন, তাদের ধ্বংস অনিবার্য। কে বদদোয়া করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেখুল ইসলাম বলেন, ফালা নালাল মাতলুব, ফলে সে তার যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু অর্জন করতে পারবে না। সে তার আকাঙ্ক্ষা অর্জন করতে পারবে না। আপনি ভাবছেন অনেক টাকা দিয়ে রিসোর্ট করে ফেললেন, 500 কোটি টাকা দিয়ে, আবার 500 কোটি টাকা আমেরিকায়, 500 কোটি টাকা ইউরোপে। আপনি আপনার মানে আকাঙ্ক্ষিত যে স্বপ্ন, সেটা কিন্তু বাস্তবায়ন করতে পারবেন না। শেখুল ইসলাম বলছেন এটা এই হাদিসের আলোকে। ওয়ালা খালাসা মিনাল মাকরুহ, মাকরুহ মানে অনাকাঙ্ক্ষিত অবস্থা থেকে সে নিজেকে রক্ষা করতে পারবে না। বাস্তব একটু চোখ মেলে তাকান। শেখুল ইসলাম এই কথা বলেছেন 728 হিজরি সালের আগে। এখন কি 1428 না 1448? তাহলে 720 বছর আগে তিনি এ কথা বলেছেন। মনে হয় যেন আজকের লোকদের সম্পর্কে বলেছেন, তাই না? সে কোনো মাকরুহ, মাকরুহ মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে কোনো সিচুয়েশন, এটা থেকে সে বাঁচতে পারবে না, সে বিপদে পড়বেই। ওয়াহাদিহি হালু মান আবাদাল মাল। সুবহানাল্লাহ, ইয়া সালাম, কি সত্য কথা, কি সহজভাবে উল্লেখ করলেন। ওয়াহাদিহি হালু মান আবাদাল মাল, যে সম্পদের দাসে পরিণত হয়েছে, এ হচ্ছে তার অবস্থা, এ হচ্ছে তার বাস্তব পরিণতি। ওয়াকাদ উসিফা যালিকা বিআন্নাহু ইযা উতিয়া রাদিয়া, তার এই অবস্থার একটা বর্ণনা দেওয়া হয়েছে হাদিসে, এ কথা বলে যে যখন তাকে দেওয়া হয় তখন সে খুশি হয়। ওয়া ইযা মুনিআ সাখিতা, আর যখন তাকে বাধাগ্রস্ত করা হয় তখন সে রেগে যায়। কামা ক্বালা তাআলা, যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুত তাওবার 58 নম্বর আয়াতে। কি বলেছেন? ওয়ামিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত ফাইন উতু মিনহা রাদু ওয়া ইন লাম ইউতু মিনহা ইযা হুম ইয়াসখাতুন। তাদের কেউ কেউ
সাদাকায় আপনাকে তিরস্কার করে, আপনাকে লামস মানে আপনাকে একটু কি বলে এটাকে, একটু অপমান করে, একটু হাসি ঠাট্টা করে, তামাশা করে, হ্যাঁ, এটা সাদাকা খোর, মানে ইত্যাদি ইত্যাদি, আরো যে যেমনে পারে আর কি। কিন্তু যখন তাদেরকে দেওয়া হয় তখন তারা খুশি হয়, আর যখন তাদেরকে তা থেকে কিছুই দেওয়া না হয় তখন তারা রেগে যায়। ফাইদা ইদা হুম ইয়াসখাতুন, তখন তারা রেগে যায়। সাখাত মানে রেগে যাওয়া। আচ্ছা, ফারিদাহুম লিগাইরিল্লাহ, তারা খুশিও হয় গায়রুল্লাহর জন্য। গায়রুল্লাহ বুঝছেন তো, মাল, মানে আল্লাহর জন্য তাদের রাজি খুশি এটা নাই। তাদের খুশি হচ্ছে মাল যদি হারাম পদ্ধতিও আসে তখন তারা আলহামদুলিল্লাহ বলে। তবে আলহামদুলিল্লাহ বলে কিনা সন্দেহ আছে, তাই না? মুখে বলে ফেলে। আমি অনেক লোক দেখছি যারা হারাম কাজ করে, এর মধ্যে যেমন মানে হয়তো নাচ গান ইত্যাদি করে, নাটক করে, তারা আলহামদুলিল্লাহ আমি 100টা নাটক করেছি, হ্যাঁ, আমি গানে ফার্স্ট হয়েছি, হ্যাঁ, নাচে ফার্স্ট হয়েছে, এরকম। তো এরাও যদি আলহামদুলিল্লাহ বলে তার মানে এই নয় যে আল্লাহর জন্য প্রশংসা করলো, আসলে তারা এটা অভ্যাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ সবাই বলে আমিও বললাম। কিন্তু তারা গায়রুল্লাহর জন্য খুশি হলো, এবং তারা গায়রুল্লাহর কারণেই রেগে গেল। যে সম্পদ কেন আসলো না, আমি কেন ডাকাতির সম্পত্তির বা আত্মসাৎকৃত সম্পত্তির ভাগ পেলাম না। বাংলাদেশে কিন্তু সম্পত্তি ভাগাভাগি করা হয়। যারা ক্ষমতার শীর্ষে আছেন কোনো প্রতিষ্ঠানের, তারা একটা বড় লোন পাইয়ে দেন, লোনের অর্ধেক তাদেরকে দেওয়া শর্তে। যেমন সোনালী ব্যাংকে যখন 4,000 কোটি টাকা মারা হয়, তখন শুনলাম যে 2,000 কোটি টাকা নাকি ঘুষ দেওয়া হয়েছে, আর 2,000 কোটি বলছে এগুলো তোমাদের কোনোদিন দেওয়া লাগবে না। ফলে 2,000 ঘুষ দাও, আর 2,000 তোমরা খেয়ে পালায় যাও। হ্যাঁ, জানি না শেষ পর্যন্ত কি হয়েছে। আমাদের জাতির বড়ই দুর্ভাগ্য, এত বড় বড় ডাকাতি, এত বড় বড় খুন খারাপি, অন্যায় করাপশন যারা করে, তাদের শাস্তির খবর আমি মঞ্জুর এলাহি আমার জীবনে তেমন পাই নাই। একটা দুটো হয়তো ব্যতিক্রম হতে পারে, তেমন পাই না। আপনারা পেয়েছেন? কোথায় যে হারিয়ে যায় এ জাতি সুবিচার ইনসাফের দেখা কোনোদিন পায় না। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করেন, এবং আমরা আশা করি যে জাতির হয়তো অবস্থার পরিবর্তন হবে, কিন্তু তার আগে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের ইমানি দৃঢ়তা লাগবে, আমাদের নৈতিক অবস্থানকে শক্তিশালী করতে হবে, এলেম অর্জন করতে হবে, এবং সৎ ব্যক্তি হিসাবে নিজেদের প্রজন্মকে গড়ে তুলতে হবে। আচ্ছা, এরপর তিনি বলছেন, وهكذا حال من كان متعلقا برئاسة أو بصورة ونحو ذلك من أهواء نفسه، إن حصل له رضي وإن لم يحصل له سخط। সুবহানাল্লাহ, শাইখুল ইসলামের জন্য আমাদের যুগ সম্পর্কে বলতেছেন। বলতেছেন এখন তো টাকার কথা বললেন, টাকার দাস যারা, টাকার লোভী যারা, তাদের কথা। এরপর বললেন এরকমই ওই ব্যক্তির অবস্থা বা ওই ব্যক্তিদের অবস্থা যারা কোনো নেতৃত্বের সাথে কানেক্টেড হয়ে আছে, অথবা এইরকম প্রভাব প্রতিপত্তি তাকে পেতেই হবে, এই লোভের সাথে কানেক্টেড হয়ে আছে, তাদেরও একই অবস্থা। ক্ষমতা পাইলে খুশি, না পাইলে বেজার। দেখেন তিনি কি বলছেন, মানে তিনি এটাকে আহওয়ায়ে নফস বলছেন, এটা হচ্ছে অন্তরের প্রবৃত্তি। এগুলো আসলে আপনি প্রবৃত্তির তাড়নায় ক্ষমতার এই প্রতিযোগিতা অবতীর্ণ হয়েছেন। ইন হাসালাহু রাদিয়া, যদি তার এই নেতৃত্ব এবং ক্ষমতা প্রভাব তার অর্জিত হয় তাহলে সে খুশি হয়। ওয়া ইল্লাম ইয়াহসুল, আর যদি অর্জিত না হয়, ওয়া ইল্লাম ইয়াহসুল লাহু, তার জন্য যদি এটা অর্জিত না হয়, সাখিতা, তখন রেগে যায়। তখন রেগে যায়, জনগণের উপর রেগে যায়। ইয়া সালাম। ফাহাদা আবদু মা ইয়াহওয়াহু মিন যালিক, ফাহাদা আবদু মা ইয়াহওয়াহু মিন যালিক ওয়া হুয়া রাকিকুন লাহু। বলছে এটা হলো মানে ওই বিষয়ের বান্দা হয়ে যাওয়া, ওই বিষয়ের দাসে পরিণত হওয়া,
যেটা সে তার প্রবৃত্তি চায়। অর্থাৎ এটা হলো মূলত প্রবৃত্তির দাসত্ব। এটা হলো প্রবৃত্তির দাসত্ব। আহুয়া রাকিকুল্লাহু। আর এই যে প্রবৃত্তি, সে তখন তার কৃতদাস হয়ে যায়। দেখেন, কৃতদাস কিন্তু ডেঞ্জারাস কথা। রাকিক আরবিতে বলা হয় কাকে? কৃতদাসকে। যেটা বলা হয় এতকুর রেক, এতকুর রেকাব। হ্যাঁ, রেক মানে দাসত্ব। দাসত্ব বন্ধনটা ছুটিয়ে দেওয়া, মানে আজাদ করে দেওয়া। তো এটা বলল, তিনি বললেন যে এই ব্যক্তি তখন তার প্রবৃত্তির কৃতদাসে পরিণত হয়। কৃতদাসের কিন্তু আর নিজের ক্ষমতা থাকে না। মুনিব যা চায় তাকে তা চাইতে হবে। এটাই পৃথিবীর ইতিহাস বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। পছন্দ করেন না বলেই তো তিনি মানুষ যে দাসত্বের শৃঙ্খল ক্রিয়েট করেছিল, আল্লাহ তাআলা নানা নানাবিধ উপায়ে সেগুলো বারবার আজাদ করে দিয়েছেন। মানুষকে উদ্বুদ্ধ করেছেন যেন মানুষ অন্য দাসদের, দাসীদের আজাদ করে দেয়। এবং ইসলামের নানা প্রক্রিয়া আছে, সরাসরি আজাদ অথবা মুকাতাবা। আপনার দাসের সাথে আপনি চুক্তি করবেন যে তুমি আমাকে, আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি 6 মাস 1 বছরের জন্য, বাইরে কাজ করে তুমি আমাকে 1 লাখ টাকা দিবা, আমি তোমাকে পুরো আজাদ করে দেবো। এটা হলো মুকাতাবা। তারপরে যখন আমাদের অনেক ভুল বিভ্রান্তি হয়, কেউ স্ত্রীর সাথে জেহার করে বসে, তখন এর একটা কাফফারা হচ্ছে ইতকুর রিক অথবা ইতকুর রাকাবা, তাহরিরু রাকাবা। যখন কেউ রমাদানের সিয়াম ভঙ্গ করে, তখনও ইতকু রাকাবা। যখন কেউ কতলে খাতা, ভুল ক্রমে হত্যা করে বসে, তখনও ইতকু রাকাবা। এভাবে নানাভাবে কাফফারাতের মাধ্যমেও এই যে আজাদ করে দেওয়ার যে সিস্টেম। যাই হোক, সেটা তো ভিন্ন আরেকটা মাসালা। আমি জাস্ট বললাম যে কৃতদাসের কঠিন অবস্থা, সে আজাদ হওয়ার আগ পর্যন্ত তার নিজের ইচ্ছা বলতে আর কোনো ইচ্ছা থাকে না। আর এই লোকেরাও দেখবেন, দেখবেন যে তাকে টাকাই পরিচালিত করে, টাকার লোভ তাকে পরিচালিত করে। তার প্রমাণ হচ্ছে এই টাকা অর্জনের জন্য সে এমন কোনো কাজ বাকি রাখে না, মানে হারাম তরিকাগুলোর মধ্যে কোনোটাই সে বাকি রাখে না। ছলে বলে কৌশলে মানুষের অধিকার, অন্যের অধিকার, জনগণের অধিকার সবটাই সে পাওয়ার জন্য লালায়িত থাকে। সে চাঁদাবাজি থেকে আরম্ভ করে কোনোটাই বাদ রাখে না। ফলে সে একদিকে টাকার গোলাম হয়ে যায়, অন্যদিকে তার প্রবৃত্তিরও গোলাম হয়ে যায়। প্রবৃত্তি তাকে অন্ধ করে দেয় যে তোমার এই পজিশন দরকার, তুমি ঘুষ দাও, ঘুষ দিলে সুন্দর চাকরিটা পেবা, তো ঘুষ 3 ডবল 4 ডবল 10 ডবল খেয়ে ওটা পোষায় নিতে পারবা। তখন দেখেন একটা সুন্দর প্লট সাজানো হয়, চাকরির জন্য সে বিশাল ঘুষ দেয়, এবং এই ঘুষ দেওয়ার পরে সে মনে মনে কয় যে আমি তাহলে 10 গুণ তো আমাকে উঠাতে হবে, তাই না? ফলে একটা দেশ ফুল করাপশনের মধ্যে ডুবে যায়। শুধু যে ঘুষ লেনদেনের মধ্যেই যদি এই বিপর্যয়টা সীমাবদ্ধ থাকতো তাহলেও হতো না, এর সাথে বিপর্যয় দেখা দেয় সব জায়গায়। ঘুষ লেনদেনের কারণে বিপর্যয় দেশের সব জায়গায় পৌঁছে যায়। প্রত্যেকটা জায়গায় অন্যায় তখন প্রতিষ্ঠিত হয়, ন্যায় তখন দুষ্প্রাপ্য হয়ে যায়, ন্যায়ের একটা দুর্ভিক্ষ দেখা দেয়। শাইখুল ইসলাম এরপর বলছেন, ইদির রিক্কু ওয়াল উবুদিয়্যাতু ফিল হাকিকা হুয়া রিক্কুল কলবি ওয়া উবুদিয়্যাতুহু। বলছেন আর রিক অর্থাৎ এই যে কৃতদাস হওয়া বা দাসত্বের যে শৃঙ্খল, এটা প্রকৃত অর্থে অন্তরের দাসত্ব। আপনার অন্তর দাসে পরিণত হয়, আপনার অন্তর টাকার দাসত্ব এটাকে গ্রহণ করে ফেলে। তখন সে যখনই টাকা দেখে হাসে আর খুশি হয়। এই টাকাটা কি হালাল না হারাম এটা তার আর বিবেচ্য হয় না। টাকার পাগল সে হয়ে যায়। তার অন্তরটা টাকার দিকে এত মাইল, এত প্রচন্ড আকর্ষণ সে বোধ করে, সে যত হারামি হোক তার কোনো
হি ডাজ নট মাইন্ড, শি ডাজ নট মাইন্ড। এটা এটাই তিনি বলছেন। তাহলে মূল দাসত্ব, তিনি বলছেন দাসত্ব প্রকৃত অর্থ অন্তরের দাসত্ব, কারণ মানুষের অন্তর তাকে পরিচালিত করে, মানুষের কলব তার সবকিছু নির্ধারণ করে দেয়। এই জন্যে নবী সাল্লাহ সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন, শাইখুল ইসলাম আনেন না, আমি বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদ মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। জেনে রাখো, শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যখন এটা ভালো হয়, এটা যখন সুস্থ থাকে, সালেহ থাকে, তখন সারা শরীর সুস্থ থাকে। আর এটা যখন বিপর্যস্ত হয়, নষ্ট হয়, সবকিছু নষ্ট হয়। কলব যদি লোভে পড়ে যায়, আপনি নিজেকে আর রক্ষা করতে পারবেন না। হুম, ফামাস্তারাক্কাল কলবা ওয়াস্তা'বাদাহু ফাহুয়া আবদুহ। যেই জিনিসটা আপনার কলবকে দাসে পরিণত করে এবং তাকে আব্দে পরিণত করে, তখন আপনার সেই কলব ওই জিনিসের কৃতদাসে পরিণত হয়। ওয়ালিহাযা ইউকাল, শাইখুল ইসলাম বলছেন, এই জন্যই বলা হয়, একটা সুন্দর তিনি চরণ নিয়ে আসলেন, আল আবদু হুররুম মা কানা ওয়াল হুররু আবদুম মা তামা। আল আবদু হুররুন মা কানা, বললেন যে আব্দ, যে কৃতদাস, সে মূলত প্রকৃত অর্থে স্বাধীন যদি তার মধ্যে কানাআত থাকে। কানাআত মানে কি? তুষ্টি। আল্লাহ আমাকে এই দাসত্বের শৃঙ্খলে রেখেছেন, আলহামদুলিল্লাহ। একটা হয়তো আকাঙ্ক্ষা থাকে, যদি আমি স্বাধীন হতাম, তারপরে আলহামদুলিল্লাহ। এই আব্দ, সে আল্লাহ তাকে যে অবস্থায় রেখেছেন সে সন্তুষ্ট। বান্দা হওয়ার মানে কৃতদাস হওয়ার পরেও সে নামাজ কামাই করে না, সে আল্লাহ নাফরমানি করে না, সে ক্ষুব্ধ হয় না, আল্লাহ তুমি আমারে কেন কৃতদাস বানাইছো, আর কাউকে পাও নাই। আল্লাহর কাছে এই অনুযোগ সে করে না। তাহলে এই যে কৃতদাস, সে মূলত স্বাধীন, কারণ তার মধ্যে কানাআত আছে, কোনো লোভ তাকে পেয়ে বসে নাই। ফলে সে একজন স্বাধীন সত্তার মতোই সুখী, কারণ তার মধ্যে কোনো কানাআত নাই। সম্পদ, আহারে আমি যদি আজকে, সে হাঁটতে হাঁটতে যদি দেখে 14 তলা বিল্ডিং, আহারে আমি যদি আজকে স্বাধীন হইতাম, হয়তো এই বিল্ডিং এর মালিক হইতাম, এইটা তার মধ্যে কাজ করে না। আর যদি একজন স্বাধীন ব্যক্তি বলে যে আরে এত সুন্দর বিল্ডিং, এটা আল্লাহ তুমি আর এটার মালিক বানায় দাও, আবার বঙ্গভবনে ঢুকে আল্লাহ তুমি আমাকে প্রেসিডেন্ট বানায় দাও, গণভবনে ঢুকে আল্লাহ তুমি আমাকে প্রধানমন্ত্রী বানায়, তার যেখানে ঢুকে সেখানেই সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা যদি পাইতাম, ওটা যদি পাইতাম। এই লোভটা তাকে দাস বানিয়ে দেয়। সেটাই বলছে অল হুররু আব্দুন। আর স্বাধীন ব্যক্তি কৃতদাসে পরিণত হয় মা তমে, যতক্ষণ সে লোভাতুর থাকে। লোভী হলে লোভের দাসে পরিণত হয়। ওয়াকাল আল কায়েল, এবং একজন বক্তা, কায়েল তিনি হতে পারেন কোনো কবি অথবা কোনো নামকরা বিদ্বান হতে পারে, এরকম কোনো ব্যক্তি বলেছেন, আতাতু মাতামিই ফাস্তাবাদাতনি ওয়ালাউ আন্নী কাদি'তু লাকুনতু হুররা। শাইখুল ইসলাম এই কবিতাগুলো নিয়ে আসলেন, বললেন, আমি আমার লোভ লালসার আনুগত্য করেছি, ফলে লোভ লালসা আমাকে তার বান্দা বানিয়ে ফেলেছে, তার কৃতদাসে পরিণত করেছে। ওয়ালাউ আন্নী কাদি'তু, আর যদি আমি স্বল্পে তুষ্ট থাকতাম, লাকুনতু হুররান, তাহলে আমি স্বাধীন সত্তা হিসাবে বিবেচিত হতাম। আমি স্বাধীন না, আমি আমার লোভের কাছে, লোভের দাসত্বের শৃঙ্খলে আমি আবদ্ধ হয়ে গেছি। ويقال الطمع غل في العنق قيد في الرجل। ইয়া সালাম। বলা হয় লোভ, এটা হলো এই যে ঘাড়, ঘাড়ের চেইন, চেইন দিয়ে যদি ঘাড় আটকে রাখে, একটা সময় তো মানুষকে বা আটকে রাখতো, এখন বেয়ালকে রাখে, কুকুরকে রাখে। অনেকে পোষা বেয়াল আর পোষা কুকুর, যাতে বেশি দূরে না যায়। হ্যাঁ, ওয়াকাইদুন ফির রিজল, আর এটা হলো ওই পায়ের শৃঙ্খল। বন্দিকে শৃঙ্খলা পরায় না, খুব ডেঞ্জারাস বন্দিকে
শৃঙ্খলা পড়া। আজকাল অবশ্য ডেঞ্জারাস লাগে না, আজকাল অপমান করার জন্য এটা করায়। অনেক আলেমকেও এটা করাতে আমরা দেখেছি না। আল্লাহ তুমি বিচার করো, তোমার কাছে অবশ্যই বিচার আছে। ফাইদা জালাল গুল্লু মিনাল উনুক জালাল কায়দু মিনার রিজল। যখন ঘাড়ের এই আগলাল অর্থাৎ চেইনটা এটা দূর হয়, তখন পায়েরটাও দূর হয়। দুটোই একসাথে, একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওয়ুরওয়া আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, শাইখুল ইসলাম বলছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আছে, তিনি বলেছেন, আত-তামাউ ফাকরুন, লোভ হচ্ছে দারিদ্র। ধরেন আপনার কাছে 100 কোটি টাকা আছে, আপনি বললেন আমার আরো 100 কোটি টাকা চাই। আপনি ধনী না গরিব? গরিব, দরিদ্র। আর একটা লোকের কাছে 1000 টাকা আছে, সে বলছে আমার দরকার নেই। আমি তাকে বললাম ভাই আরো 1000 টাকা নেন, বলছে না ভাই আমার দরকার নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। সে ধনী না গরিব? ধনী। সুবহানাল্লাহ। ওয়াল ইয়াসু গিনান, ওয়াল ইয়াসু গিনান, আশা না রাখাটাই হলো বেনিয়াজি, অমুখাপেক্ষী হওয়া। আপনি আশা করবেন, ইস, উনি টাকা দিচ্ছে, আমারও যদি কিছু টাকা দিত, তাহলে আপনি দরিদ্র। না, আপনার টাকার দরকার নেই আমার, আলহামদুলিল্লাহ। এটা হলো গেনা, এটাই হলো সচ্ছলতা, এটাই হলো অমুখাপেক্ষিতা। ওয়াইন্না আহাদাকুম ইদা ইয়াইসা মিন শাইইন ইস্তাগনা আনহু, তোমাদের কেউ যদি কোনো জিনিস থেকে নিরাশ হয়ে যায়, তখন সেই জিনিস থেকে অমুখাপেক্ষিতা অর্জন করলো। আর যদি বলেন আমার দরকার আছে, আমার প্রধানমন্ত্রীর পদটা খুব দরকার, আমার এমপির পদটা খুব দরকার, আমার মন্ত্রীর পদটা খুব দরকার, উনি এত সুন্দর একটা বাড়ি করছে ওটা আমার দরকার। আমাদের অনেক বোনেরা আরেকজনের বাসায় খুব সুন্দর একটা স্পেনের একটা জিনিস দেখে এসে জামাইকে বলে ওটা আমার খুব দরকার। জামাই তো বলে যে আমি তো স্পেনে যাই নাই, উনি গেছে। তাহলে তুমি যাওয়ার ব্যবস্থা করো, দেখো কোনো মতে যাইতে পারো কিনা, সরকারের কোনো একটা টিমে যাইতে পারো কিনা দেখো, তাই না? দরকার, এই যে দরকার যখন আপনি বলবেন, আপনি দরিদ্র হয়ে গেলেন। আসলে দরকার নাই, আসলে দরকার নাই। দরকারটা আপনি সৃষ্টি করেছেন আপনার হৃদয়ে। অনেক বাসাতে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহরই এত জিনিস নিয়ে এসছে। আমি বেশ কিছু লেকচার শুনেছিলাম একবার, বললো যে বাড়ি একদম খালি রাখবেন, মনটা একদম ভরপুর, দেখবেন ফুর্তি থাকবে। বাড়ি ভরপুর রাখবেন, আপনার মনটা ওই জিনিসগুলোর ভারে ভারাক্রান্ত থাকবে। টপ করে একটা পড়ে ভেঙে যাবে, আপনার হৃদয়টাও একবার এক জায়গা দিয়ে ভেঙে যাবে। আপনি দুদিন খাইতেই পারবেন না, আর আপনার ওয়াইফের অবস্থা তো আরো খারাপ। আহারে আমার শখের জিনিসটাও ফেলে দিল, আমি ইটালি থেকে আনছি, এটা কেমনে আবার আনবো? আরেকটা জিনিস আরেকদিন এসে ফেললো, আর এটা তো আমেরিকার সে একটা কোথায় কোন স্টেট থেকে, কানসাস থেকে নিয়ে এসেছি, এটা আবার কোথেকে আনবো? প্রতিবারে তার হৃদয় ভেঙে যাবে, ভয়ঙ্কর কষ্ট পাবে। এবং এটা নিয়ে দেখবেন দুই পরিবারের মধ্যে ছোট বাচ্চা হাত লাগিয়ে পড়েছে, কিন্তু সেটা মানতে নারাজ। তোমার বাচ্চা, তুমি মানে এটা করলো, আমার হৃদয় ভেঙে গেছে। তাই না? এই জন্যে এত শোপিসের দরকার নেই। আমরা শোপিস সাজাবো কোথায়? জান্নাতে সাজালে হবে না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দিও আল্লাহ। আমরা দুনিয়ার লোভ ত্যাগ করলাম। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। বাসায় রাখবেন বই, আপনার শোপিস হবে বই। প্রত্যেকটা বই থেকে এলেম অর্জন করবেন। উপকারী বইগুলো রাখবেন, বেদাতি বই রাখবেন না, শিরকি বই রাখবেন না, ভুল বিভ্রান্তির বই রাখবেন না। এই বইগুলো পড়ে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই উপকৃত হবেন, আলোকিত হবেন। কিছু বই রাখেন ড্রয়িং রুমে, যদি লাইব্রেরি থাকে আলাদা, লাইব্রেরি তো থাকলোই। আর কিছু বই রাখেন ডাইনিং এ, খেতে গিয়ে মাঝে মাঝে টেনে নিয়ে পড়বেন। দেয়ালের মধ্যে একটা টাঙানো একটা লাইব্রেরি থাকবে, এটাই আপনার শোপিস। আর একদম খালি থাকবে। এমনি তো বাসা বাড়ি এখন ছোট শহরে, এর মধ্যে যদি জিনিস দিয়ে ভরপুর করে রাখেন, কেউ দেখলাম যে কাঠ দিয়ে ভরে রাখে, আল্লাহ রে, এটা কি হোটেল নাকি? আপনি যদি বাসাকে হোটেল বানান ইন্টেরিয়র করে, কয়দিন পরে দেখবেন আপনার হৃদয় কিন্তু আর মানুষ বললো যে তাহলে এটা তো মানে আর হোটেলে গিয়ে ভালো লাগবে না। কিংবা মানে
তখন দেখবেন যে আর নতুন কিছু চাইবে। মানুষের অবস্থা হয়েছে এরকম, কিছুদিন এক জায়গায় থাকার পরে সে নতুন কিছু চায়। তখন কি করবেন? তখন ভাববেন যে আমার তো একটা প্রাসাদ লাগবে, গুলশানে একটা ফ্ল্যাট লাগবে, তারপরে একটা বড়, হ্যাঁ। আমি কিছুদিন আগে একজন ভাইয়ের একটা ভালো ইয়েতে গিয়েছিলাম, জালসায়। সেখানে উনি কারিকুলাম নিয়ে কথা বলছিলেন। একটা মাদ্রাসা করবেন, মাদ্রাসার কারিকুলাম নিয়ে আমাদের কিছু পরামর্শ, আরো কিছু লোকজন এসছে। তো আমি ভাবলাম যে হয়তো ছোট্ট একটা ফ্ল্যাট, গিয়ে দেখেছি বিশাল এক বাড়ি। বাড়িটা অন্যরকম, লেকেও আছে বাড়ির মধ্যে। পরে জিজ্ঞেস করলাম এই বাড়ি করতে কত টাকা খরচ হয়েছে। কে বললো 500 কোটি, কে বললো 400 কোটি, 10 কাঠার উপরে। আমার মাথার সাথে সাথে মনে হলো ওনার বয়স প্রায় 50-55, তার কত বছর বাঁচবেন? আখিরাতের জন্য তিনি কি করেছেন? আমরা যারা আলহামদুলিল্লাহ দিনের মধ্যে থাকার চেষ্টা করি, তারা তো এই ক্যালকুলেশনটা করি, তাই না? আমি দুনিয়ার জন্য এত কিছু করলাম, আখিরাতের জন্য কি করলাম? প্রিয় ভাইয়ের, আপনার এটা ভাববেন একটু, আপনি আপনার আখিরাতের জন্য কি করলেন? আখিরাতের জন্য সবচেয়ে বেশি পাথে অর্জন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই ডিসকাশনের মূল কথা সেটাই। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম বলছেন কি, ওয়াহাদা আমরুন ইয়াজিদুহুল ইনসানু মিন নাফসিহি ফাইন্নাল আমরা আল্লাযী ইয়াইআসু মান লা ইয়াতলুবুহু ওয়া লা ইয়াবকা কলবুহু ফাকিরান ইলাইহি ওয়া লা ইলা মা ইয়াফআলুহু। কিন্তু সুন্দর সুন্দর কথা, শাইখুল ইসলামের কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা আছে। সবগুলো একসাথ করলে আমাদের জন্য এনাফ হয়ে যেত। অবশ্যই সব কথা তিনি কোরআন হাদিস থেকে নিয়েছেন, তার আলোকে কথা বলেছেন। তার কথাগুলো জুয়েলের মতো অলংকার, চমৎকার কথা। তিনি বলছেন এটা এমন একটা বিষয় যেটা মানুষ তার নিজের মধ্যে পায়, আর যে বিষয়টা সম্পর্কে সে নিরাশ হয় সেটা সে কখনো চায় না। যেমন ধরেন, আমি যদি মনে করি আমি মঙ্গল গ্রহে একটা বাড়ি করব, সম্ভব? আমরা কি আশান্বিত নাকি নিরাশ? নিরাশ। মঙ্গল গ্রহে বাড়ি করার ব্যাপারে আমরা আসলে নিরাশ, নিরাশ না? যেটা অসম্ভব সেটা কিভাবে সম্ভব করবেন? তাহলে মানুষ আশা করে যেটা সম্ভব। আমি যদি বলি যে আমি একবার চাঁদে ভ্রমণ করব, ইচ্ছা আছে। ইচ্ছা আছে, এটাও কিন্তু অলীক কল্পনা। চাঁদে যাবে তো অন্যরা, যারা বিজ্ঞানী, তারা আকাশ বিজ্ঞানী ইত্যাদি। অতএব আমরা এখানেও বলবো যে চাঁদে যাওয়ার ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি আপনি নিরাশ। অতএব আমি কখনো চাইবো না যে আমি চাঁদে যাব, আমার যাওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনার মনে আশা থাকে যে না আপনি আকাশ বিজ্ঞানী হবেন এবং চাঁদে যাবেন, সেটা তো আলাদা কথা। তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে যেই জিনিসটা পাওয়ার আশা আপনি করেন তখনই লোভ তৈরি হয়, আর যে জিনিসটা পাওয়ার আশা আপনি বাদ দেন তখন আপনি লোভ থেকে মুক্ত থাকতে পারেন। আপনি তখন গানি হন, আপনি ধনী এবং সচ্ছল হতে পারেন, এবং ওই জিনিস থেকে আপনি মুক্ত, আর তার মুখাপেক্ষী আপনি থাকবেন না। তিনি আরো বলেন ওলা ইয়াবকা কালবুহু ফাকিরান ইলাইহি, এবং তার অন্তর আর ওই দিকে আকর্ষিত থাকে না। যেমন আমি এই জিনিসের মোহতাজ, এই জিনিসের ফকির, একই কথা। ফকির মানে দরিদ্র, তাহলে দারিদ্র দূর করার জন্য টাকা লাগবে। তাহলে আনা ফাকিরুন ইলাল ফুলুস আও ইলাল মাল, অথবা বলতে পারেন আনা মুহতাজুন ইলাল মাল, আমি টাকার মুখাপেক্ষী, টাকার দিকে ফাকির। আপনি যখন কোনো একটা পদ পদবি প্রভাব, একটা ইন্ডাস্ট্রি, এগুলো মনে করেন যে এগুলো আমার দরকার, তখন আপনি সেগুলোর ফকির হয়ে যাবেন। সেগুলোর ফকির মানে সেগুলোর দিকে মোহতাজ হয়ে যাবেন। আপনার চরম একটা চাহিদা দেখা দিবে। এর জন্য ডাকাতি করা লাগলে ডাকাতি করবেন, চুরি করা লাগলে চুরি করবেন, জনগণের সম্পত্তি হরণ করা লাগলে সেটাই আপনি করবেন। এটাই তিনি বোঝাচ্ছেন। ওয়ালা ইয়াবকা কালবুহু, যদি আপনি নিরাশ হন তাহলে আপনি সেটা চাইবেন না, এবং তাহলে আপনার অন্তর আর সেদিকে মোহতাজ থাকবে না। ওয়ালা ইলা মাইয়াফ আলুহু, এবং যে সেটা চাইবে তার দিকেও আপনার অন্তর ফকির থাকবে না, আকর্ষণ বোধ করবে না। ওয়া আম্মা ইদা তামিআ ফি আমরিন মিনাল উমুরি
ওয়ারাজাহু, আর যদি সে কোনো একটা বিষয়ে লোভী হয়ে ওঠে এবং সেটাকে প্রত্যাশা করে, ওয়ারাজাহু, রাজা মানে প্রত্যাশা করা, ফাইন্না কালবাহু ইয়াতাআল্লাকু বিহি, তখন তার অন্তর ওই জিনিসের সাথে আটকে যায়, মুআল্লাক হয়ে যায়, সম্পর্কিত হয়ে যায়। ফায়াসিরু ফাকিরান ইলা হুসুলিহি, তখন তার অন্তরটা ওইটা অর্জনের জন্য ফকির হয়ে যায়। ফকির মানে এখানে দরিদ্র হয়ে যাওয়া না, মানে ওইটা অর্জনের জন্য সে মোহতাজ হয়ে যায়, যে আমাকে এটা অর্জন করতে হবে, আমি মোহতাজ, এটা আমার লাগবেই, ট্রাইং নিডে পরিণত হয়। ফকিরান মানে এখানে মোহতাজান, তখন সে ওই জিনিস অর্জন করার দিকে মোহতাজ হয়ে যায়। ওয়াইলা মান ইউযান্নু ওয়াইলা মান ইয়াযুন্নু আন্নাহু সাবাবুন ফি হুসুলি, এবং সে ওই ব্যক্তির দিকেও মোহতাজ হয়ে যায় যে মনে করে যে সে ওইটা অর্জনের কারণ হবে, তার ওসিলায় আমি এটা লবিং করে, তখন বুঝছেন না। ওয়াহাদা ফিল মালি ওয়াল জাহি ওয়াস সুয়ারি ওয়া গায়রি যালিক। আর এই বিষয়টা কমন সম্পত্তি, পদমর্যাদা, প্রভাব, প্রতিপত্তি, শাসন ক্ষমতা, সবকিছুর ক্ষেত্রে এরকম আরো যা কিছু আছে কমন। কেউ লোভ করে সম্পত্তির, কেউ লোভ করে পদের, কেউ লোভ করে প্রভাব প্রতিপত্তি অর্জনের। قال الخليل صلى الله عليه وسلم, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আচ্ছা, আল্লাহর যে আয়াতটা, ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন, তোমরা আল্লাহর কাছে রিজিক তালাশ করো, ওয়া'বুদুহু, তার আব্দ হও, তার বান্দা হও, তার ইবাদত করো, ওয়াশকুরু লাহু, এবং তার শুকরগুজার হও, ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমরা ফিরে যাবে। ফাল আব্দু লাবুদ্দা লাহু মিন রিজকিন, অতএব বান্দা তার একটা অবশ্যই রিজিক লাগবে, ওহু মুহতাজুন ইলা যালিক, সেই রিজিকের দিকে মুহতাজ। ফাইদা তালাবা রিজকাহু মিন আল্লাহ, খুব সুন্দর একটা কথা শাইখুল ইসলাম এখানে উপহার দিচ্ছেন, বলছেন যখন সে তার রিজিক আল্লাহর কাছ থেকে তালাশ করে, সারা আবদান লিল্লাহ, তখন কি হয়? আল্লাহর বান্দা হয়। আপনি যখন রিজিক তালাশ করবেন কার কাছে? আল্লাহর কাছে, কার বান্দা হবেন? আল্লাহর বান্দা হবেন। ফাকিরান ইলাইহি, আল্লাহর দিকে আপনি মুহতাজ। আল্লাহর বান্দা হতে কারো লজ্জা আছে? আল্লাহর কাছে ফকির এবং মুহতাজ হতে কারো দ্বিধা আছে? না। যার দ্বিধা থাকবে এটা তো মারাত্মক, তাই না? আমরা তো আল্লাহর বান্দাই হতে চাই, সারা জীবনের সংগ্রাম শুধু আল্লাহর বান্দা হওয়ার জন্য। আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের প্রচেষ্টা শুধু আল্লাহর সত্যিকার বান্দা হওয়ার জন্য। অতএব আমরা রিজিক কার কাছে চাইবো? বারাকা কার কাছে চাইবো? রহমত কার কাছে চাইবো? তৌফিক কার কাছে চাইবো? আল্লাহর কাছে। আল্লাহর কাছে শুধু চাইবেন। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে শুধু আল্লাহর কাছে চাইবে, তাহলে তুমি আল্লাহর বান্দা হতে পারবে, তাহলে আল্লাহর দিকে মুহতাজ বলে আমরা বিবেচিত হব। ওয়াইদা তালাবাহু মিন মাখলুকিন, শেখুল ইসলাম বলছেন, আর যখন সে আল্লাহর কোন সৃষ্টির কাছে রিজিক চাইবে, সারা আবদান লিযালিকাল মাখলুক ফাকিরান ইলাইহি, তাহলে সে ওই মাখলুকের কৃতদাসে পরিণত হবে, ওই মাখলুকের বান্দায় পরিণত হবে, এবং ওই মাখলুকের দিকে সে মুহতাজ হবে। এই জন্য ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিষেধ করেছে। মানুষের কাছে চাইেন না, আল্লাহর কাছে চান। রিজিক দাতাকে আল্লাহ। কিন্তু আমাদের লোকজনের ইমানের এই তারবিয়াতটা নাই। আজকে যদি আমরা এফেক্টিভলি এদেশের ভিক্ষুকদেরকে নিয়ে প্রোগ্রাম করতাম, আমার মনে হয় না আমাদের কোনো দায়ী, কোনো সংস্থা ভিক্ষুকদেরকে একসাথ করে কোনো দাওয়া বা নাসিহা সেশন করেছেন। আমি জানি না, আপনারা করেছেন কি কখনো? করেন নাই। করা উচিত। ওদেরকে অন্তত এতটুকু বলি, একদিন ওদেরকে একবেলা খাওয়াই, ভিক্ষুকদেরকে একসাথ করে একবেলা খাওয়াইতে তো পারি। আমরা 50 জন লোককে খাওয়াইতে পারি না বলেন তো? এসসিডি পারে না, ইমাম বুখারী ট্রাস্ট পারে না? পারে, কিন্তু আইডিয়াটা মাথায় নাই। তাদেরকে একটু বলেন, তোমরা মানুষের দ্বারে দ্বারে চাইও না, চাও আল্লাহর কাছে। আর এই যে ভিক্ষুক যারা আছে,
তাদের পুনর্বাসনের কর্তব্য কার? আমাদের মানুষ, আমরা আপনারা কি মনে করি জানেন? এই যে বলে দিলেন তো, সরকারের আর হলো পাশ্চাত্যের এনজিও গুলোর। মুসলিম এনজিও কাজ করবে না, কষ্টের কাজ এটা তারা করবে না। চিকিৎসার দায়িত্ব ওই যে খ্রিস্টান মিশনারিদের, আমাদের না। আমরা বসে বসে বিস্কুট খাবো, চা খাবো। ইয়াসালাম, আসলে দুঃখ দুঃখ হয়, মাঝে মাঝে অনেক দুঃখ হয়। আমরা তো রিসার্চ করি না, বুঝছেন? এই দেখেন, ভিক্ষুকদেরকে নিয়ে একটু বসা, এই যে সমাজের তৃতীয় লিঙ্গ অথবা হিজড়ার নামে পরিচিত যারা, তাদের দেখলে আমরা বিরক্ত হই। দেখি যে অনেক সময় তারা পায়খানা মারে রাস্তায়, সাপ দেখায়, ভয় দেখায়, অথবা হঠাৎ করে হামলা করে টাকা চায়। ছোট বাচ্চা হলে তো বাসায় বলে যে 10,000 20,000 টাকা দাও, ভেঙে দিব সবকিছু। ঘৃণা করি তাদেরকে, আমরা আর কিচ্ছু করি না। পুনর্বাসনের জন্য কোন চিন্তা করেছে বলেন? ভিক্ষুকদের পুনর্বাসন, প্রান্তিক জনগোষ্ঠী যারা, তাদের জন্য দেখেন তো কিছু করেছি আমরা? মনে হয় না। নিজেরা মধ্যবিত্ত, শুধু মধ্যবিত্তদেরকে নিয়ে চিন্তা করি। খুব অদ্ভুত একটা জিনিস, খেয়াল করে দেখেন। আপনি কিন্তু আপনার ক্লাসের বাইরে যাচ্ছেন না। তো ক্লাস, এটা তো যারা শ্রেণী সংগ্রাম করে, বুর্জোয়া বিরোধী শ্রেণী শ্রেণী সংগ্রাম কারা করে? কমিউনিস্টরা। আপনি দেখেন, অজান্তে আপনি কমিউনিস্টদের শ্রেণী সংগ্রামকে বাস্তবায়ন করছেন। আমরা আসলে কি করছি কোনোদিন এর মূল্যায়ন করি নাই। আমরা যারা দায়ী আল্লাহ হিসাবে কাজ করছি, আমাদের কাজের ফলাফল কতটুকু পর্যন্ত অর্জিত হয়েছে, এই সমাজের মানুষকে কতটুকু ভালো করতে পারলাম, আল্লাহর মেসেজটা ঠিক যেই বুদ্ধিবৃত্তির সাথে নবী সাল্লাহ সাল্লাম জগতে প্রচার করেছেন, আমরা কতটুকু প্রচার করতে পারলাম, এটা কোনোদিন মেপে দেখি নাই। আমরা শুধু একজন আরেকজনের পিছনে লেগে আছি, অন্যের দোষ দেখছি, নিজের দোষ কোনোদিন মূল্যায়ন করি নাই। আমারও যে প্রচুর ভুল আছে, সেটা নিয়ে আমি নিজে কখনো ব্যস্ত থাকি নাই, রিসার্চ করি নাই। ফলে সারাক্ষণ নেগেটিভ রোল প্লে করা, মানুষের পিছনে লেগে থাকা, এটা হয়ে গেছে আমাদের প্রধান কাজ। ফলে মুসলিম উম্মাহ আজকে দ্বিধা বিভক্ত, স্কলাররা আজকে দ্বিধা বিভক্ত। একই মানসিকতার সম্পন্ন মানুষ, তারাও একে অপরের কাদা ছোড়াছড়ি করছে, ট্যাগিং করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো থেকে উঠে আসতে হবে। আপনি যখন মেইন স্ট্রিমের কাজ করা থেকে নিজেকে সরিয়ে নেবেন, তখন আজে বাজে কাজে লিপ্ত হবে। আপনার মাথা যদি সঠিক কাজ করতে ব্যর্থ হয়, তখন সে কিছু না কিছু করবে। কি করবে বলেন তো? হুম? অকাজ করবে। হয় কাজ, নয় অকাজ। অকাজ কি করতে চান আপনারা? তাহলে কাজের দিকে ফিরে আসেন। এবং আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন, তাদেরকেও বলবো, ভাই, কাজের দিকে ফিরে আসতে হবে। কাজটা হলো আমালে সালেহ। কাজটা কি? আমল। আর আমলটা হলো আমালে সালেহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমালে সালেহের জন্য সৃষ্টি করেছেন। আর আমালে সালেহটা হলো ইবাদত। প্রত্যেক আমালে সালেহ যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য করা হবে, সেটাই তো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দেখেন, খুব সুন্দর। আপনি একটু চিন্তা করলে এই ইকুয়েশন গুলো পেয়ে যাবেন। তখন মনে হবে জীবনের সন্ধান আমি পেয়েছি, সত্যের সন্ধান আমি পেয়েছি, সত্যের আলো আমি পেয়েছি। তাহলে সে আলো দিয়ে আলোকিত হন, নিজের পরিবারকে আলোকিত করেন, দেশকে, সমাজকে আলোকিত করেন। ইনশাল্লাহ ইতিবাচক পরিবর্তন অবশ্যই হবে। কিন্তু যদি এক জায়গায় বসে থাকেন আর নিজের শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকেন, পৃথিবীর নানা প্রকার মানুষের দুঃখ দুর্দশা বেদনা অভাব অনটন, তাদের সমস্যা নিয়ে একটু না ভাবেন, তাহলে আমি জানি না আমরা আল্লাহর কাছে কি জবাব দেব। আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আমি মনে করছি আমি তিনটা তো মুখস্থ করে ফেলছি। মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দিনুকা, দিনী আল ইসলাম। মান নবিউকা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোলাপাইনরা মুখস্থ করাইতেছি, এই কবরে এইগুলো করবে, এখন মুখস্থ করে রাখ। হ্যাঁ, না। আপনার জীবনের মূল কাজগুলো যদি আপনি সম্পাদন না করেন, তাহলে আপনার জড়তা থেকে যাবে, উত্তরে জড়তা থেকে যাবে। মুখস্থ করলে কাজ হবে না। আল্লাহ আপনার পুরো লাইফ থেকে কে কতটা ফ্রিকোয়েন্টলি এর উত্তর দিতে পারে তার ব্যবস্থা করবেন, ঠিক ফুলসেরাতের মতো। যার আমল যত তীক্ষ্ণ,
সে তত দ্রুত বেগে এই পুল সেরাতটা পার হবে। সেরাত আরবিতে বলা হয় সেরাত। আচ্ছা। আচ্ছা, ওয়াইদা তালাবাহু মিন মাখলুকিন সারা আবদান লিযালিকাল মাখলুক ফাকিরান ইলাইহি, যখন কোন বান্দা আল্লাহর কোন সৃষ্টির কাছে রিজিক চায়, সম্পদ চায়, তখন সেই মাখলুকের সে দাস হয়ে যায়। এই জন্য আপনি দেখবেন আল্লাহর দাসত্বের চাইতে অনেকে নেতার দাসত্ব করে, করে কিনা? কারণ সে মনে করে আমার নেতা আমার রিজিক দেবেন। প্রকারান্তরে এটাই বলে, সে মুখে যাই বলুক না কেন এই চর্চাটাই কিন্তু সে করে। ফলে সে আল্লাহর কথা ভুলে যায়, সে আল্লাহর দিনকে ভুলে যায়, সে সালাত পড়তে ভুলে যায়, সে সিয়াম রাখে না, সে কোরবানি করে না, সে হজ ফরজ হলে হজ করে না, সে জাকাত ফরজ হলে জাকাত দেয় না। কারণ সে মাখলুকের দাসে পরিণত হয়েছে, মানবীয় মতবাদের দাসে পরিণত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক দলের দাসে পরিণত হয়েছে। ولهذا كانت শেখুল ইসলাম বলছেন ولهذا كانت مسألة المخلوق محرمة في الأصل, এই জন্যে প্রকৃত অর্থে কোনো মাখলুকের কাছে চাওয়াটা নিষিদ্ধ। যেটা আল্লাহ পূরণ করেন সে চাওয়াটা মাখলুকের কাছে নিষিদ্ধ, হারাম। শেখুল ইসলাম বলছেন ওয়াইন্নামা ওয়াইন্নামা ইউবহাথু লিদ-দুরুরা, তবে অনেক সময় চাওয়া যেতে পারে জরুরতের জন্য। আপনার যদি অবস্থা মোটামুটি সচ্ছল থাকে, আপনি যদি রিজিক বাড়ানোর জন্য চান, তাহলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। কিন্তু যদি হঠাৎ আপনার ঘরে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, সামান্য কিছু আছে, এটা দিয়ে হচ্ছে না, তখন আপনি আপনার প্রতিবেশী বা ধনী লোকদের কাছে হয়তো বলতে পারেন আমার অবস্থা তো খুব খারাপ। সেখানেও সরাসরি ভিক্ষা চাওয়াটা উচিত হবে না, আমার কিছু দেন আমি খাই। আপনি শুধু বলবেন, আপনার আত্মসম্ভ্রম আছে, আত্মমর্যাদা বোধ আছে, আপনি কেন চাইবেন? আপনি অবহিত করতে পারেন আপনার কোনো প্রিয় ভাইকে যে আপনার শুভাকাঙ্ক্ষী, যে আমার ঘরে তো কোনো খাবার নাই। চাওয়ার দরকার নেই, শুধু সংবাদ দেবেন। আর যদি ভাইরা মুসলিম হয় তাহলে অবশ্যই আমার প্রতি তার ভালোবাসা থাকবে, অবশ্যই সে আমার অভাবে এগিয়ে আসবে, দৌড়ে আসবে, আসবে না? যদি ইমান থাকে, আর ইমান না থাকলে তো কথা না। আচ্ছা, শেখুল ইসলামের পর বলছেন ওয়াফিন নাহি আনহা আহাদিথু কাসীরা, এই যে আমরা বললাম হারাম, এই যে নিষিদ্ধের যে নির্দেশনা, যে মাখলুকের কাছে চাওয়া, এই নির্দেশনা অনেকগুলো সহিহ হাদিসের মধ্যে এসছে। ফিস সিহাহ, সহিহ গ্রন্থগুলোতে, ওয়াস সুনান, চারটা সুনানের গ্রন্থে, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ এবং নাসাই, ওয়াল মাসানিদ, বিভিন্ন মুসনাদ গ্রন্থগুলোতেও এসেছে। তিনি কিছু হাদিস তুলে ধরেছেন কাকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন তিনি বলেছেন لا تزال المسألة بأحدكم حتى يأتي يوم القيامة وليس في وجهه مزعة لحم, তোমাদের কেউ যদি কারো কাছে চাইতে থাকে, তাহলে কিয়ামতের দিন সে এমন ভাবে আসবে যে তার মুখে কোনো গোশত থাকবে না, কঙ্কাল। এখন যদি কঙ্কালের চেহারা নিয়ে কেউ আসে, আপনি কিন্তু বলবেন যে ভূত আসছে, ভূত, পালাবেন। কারণ ভয়ঙ্কর লাগবে তো, ভয়ঙ্কর লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংবাদগুলো দেন, এটা কিন্তু কোনো কাল্পনিক চিত্র নয়, এটা অবশ্যই ঘটবে, এটা অবশ্যই ঘটবে। তার মানে আপনি মানুষের কাছে চাওয়ার মধ্য দিয়ে কিয়ামতে এই অবস্থার মুখোমুখি হবেন। এই জন্য আমি ভিক্ষুকদের কথা বলেছি, ওদেরকে একটু বলা, তোমরা মানুষের কাছে নিজের সত্তা বিকিয়ে দিয়ে, নিজের আত্মমর্যাদা বোধ বিকিয়ে দিয়ে ভেবে চাইও না। তোমরা পুনর্বাসনের চেষ্টা করো। আপনারা সে আনসার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা তো জানেন, এটা একটা সহিহ বর্ণনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরে কিছু নাই? বলছে না, কিছু নাই। বলছে একটু চিন্তা করে দেখো আসলে কিছু আছে কিনা। বললো যে একটা কাপড় আছে, ওইটা আমিও গায়েও দিই, বিছাই। আর আরেকটা কি যেন বললো, এই দুটো জিনিস। বলছে দুটো জিনিস নিয়ে আসো।
উনি নিয়ে আসলেন। তখন উপস্থিত সাহাবাদেরকে বললেন, অনেকটা নিলামে ওঠার মতো, তোমরা কি এটাকে কিনবা? একজন বলে, আমি কিনবো। কত? এক এক দেরহাম। আর কেউ আছো অতিরিক্ত টাকা দিয়ে কেনার মতো? আরেকজন বললো, আমি 2 দেরহাম দিয়ে কিনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দেরহাম দিয়ে বিক্রি করলেন। তারপরে বললেন, ধরো, 1 দেরহাম নিয়ে এখনই তাড়াতাড়ি যাও, নিজে খাও, পরিবারকে খাওয়া 1 দেরহামের। তখন তো 1 দেরহাম দিয়ে অনেক কিছু পাওয়া যেত। আর আরেক দেরহাম দিয়ে তিনি একটা, ওই যে কুড়ালের ইয়েটা কিনলেন, আর বললেন, একটা কাঠ নিয়ে আসো। কুড়ালটাকে কাঠের মধ্যে পুরে দিয়ে বললেন, যাও তুমি বনে যাও, কাঠ কাটো, রশি দিয়ে বাঁধো, পিঠে নিয়ে বাজারে বিক্রি করো। আর আমার কাছে 15 দিনের আগে আসবা না। 15 দিন আগে আসবে না। তো সাহেব একরাম ঠিকই নবী সাল্লাহ সাল্লামের কথাকে খুব সিরিয়াসলি নিয়েছিলেন, এবং তিনি এভাবে অনেক পরিশ্রম করে, কষ্ট করে, দেখেন আসলে বুদ্ধি, উদ্যোক্তা কিন্তু আপনি হতে পারবেন না, আপনার বুদ্ধি লাগবে, আপনার একজন ট্রেনার লাগবে, আপনাকে যিনি পথ দেখায় দিবে। আপনি যদি আইসিটির ফিল্ডে হন, তাহলে আইসিটির একজন এক্সপার্ট আপনাকে বলবে তুমি এভাবে উদ্যোক্তা হতে পারো। আপনি যদি অ্যাকাউন্টিং এর এক্সপার্ট হন বা স্টুডেন্ট হন, তাহলে ওই ডিপার্টমেন্টের একজন আপনাকে বলে দিবে তুমি এভাবে উদ্যোক্তা হতে পারো। আর কিছু কমন এরিয়া আছে, আপনি ফলের চাষ করে উদ্যোক্তা হতে পারেন, ফুলের চাষ করে উদ্যোক্তা হতে পারেন, আপনি খেজুরের চাষ করতে পারেন বাংলাদেশে, তাই না? এভাবে উদ্যোক্তা হতে পারেন। নবী সাল্লাহ সাল্লাম দেখেন কত বুদ্ধিমান, ও শুধু নবী ছিলেন না, উনি অনেক উদ্যোক্তা গঠন করেছেন, আরো অনেকগুলো সহি ঘটনা আছে। 15 দিন পরে ওই সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুখে হাসি, শরীরের মধ্যে কেমন যেন একটা, মানে আস্থার একটা চিত্র ফুটে উঠেছে। এটা তো আস্থা, তাই না? নিজের পায়ে দাঁড়াতে পারা একটা বিশাল আস্থার জায়গা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন 10 দেরহাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন ভিক্ষাবৃত্তি কি কৌশলে নাই করে দিলেন। তিনি কিন্তু ওরা ধমকান নাই, পুলিশ কল করেন নাই। অনেক দেশে আমরা দেখছি পুলিশ কল করে ভিক্ষুকদেরকে নিয়ে যায়, পরে শুনছি নাকি পুনর্বাসন করবে, কিন্তু এই স্টাইল তো ঠিক না। পুলিশ কেন নিবে? সে মানুষ না? সে কি অপরাধী? আপনি তাকে সসম্মানে নিয়ে যান, আসো তোমাদেরকে একবেলা খাওয়াই, তোমাদের সাথে কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর যে স্টাইলে উদ্যোক্তা করে দেন তাদেরকে। অথবা এক একজনকে 5,000 10,000 টাকা দিয়ে একটা ভ্যান কিনে দেন, যাতে তরকারি বিজনেস করতে পারে। তাকে আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষে পরিণত করেন। ভিক্ষাবৃত্তি আসলে মানুষকে খুবই নিম্নমানের মানুষে, নিম্ন মানসিকতার মানুষে পরিণত করে। এরা কি মানুষ না যারা ভিক্ষা করে, বলেন তো? হ্যাঁ, নাকি গরু ছাগল? কিন্তু আমার মনে হয় না আমরা মানুষ মনে করি। ওদের প্রতি আমাদের দরদ কাজ করে না, ওদেরকে পুনর্বাসনের চিন্তা আমরা কেউ করি না। কেউ করি না কেন? বুঝলাম অধিকাংশ করে না, কিন্তু কেউ কেন করে না? আল্লাহ যেন আমাদেরকে সঠিক ভালো মানুষ হওয়ার তৌফিক দেন, আমিন। আমরা যেন আমাদের সকল ভাই বোনদেরকে ভালোবাসি, আমরা যেন সব শ্রেণীর মানুষের জন্য একটু চিন্তা করি, আমরা যেন তাদের পাশে দাঁড়াই, নিজেদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে সেটা একটু ভাগাভাগি করি, ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আরেকটা হাদিস তিনি নিয়ে এসেছেন, وقوله صلى الله عليه وسلم من سأل الناس وله ما يغنيه جاءت مسألته يوم القيامة خدوشا أو خموشا أو قدوشا في وجهه। হ্যাঁ, এটা আবু দাউদ বর্ণনা করেছেন, নাসাই বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেছেন, আর দারিমি বর্ণনা করেছেন, ইবনু মাজাহ বর্ণনা করেছেন, আহমদ বর্ণনা করেছেন, আল হাকিম বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এবং এই হাদিসের সনদও শুদ্ধ। বলেছেন, যে ব্যক্তি তার কাছে যা আছে এটাই তার জন্য যথেষ্ট, এর পরেও সে মানুষের কাছে ভিক্ষা চায়, তাহলে তার এই ভিক্ষাবৃত্তি কিয়ামতের দিন এমন ভাবে আসবে যে সেটা তার চেহারার মধ্যে বিকৃতি এনে দিবে, তার মাংসগুলো ফেলে দিবে। ওই একই হাদিসের পুনরাবৃত্তি একটু ভিন্নভাবে। এখন আমি শুনলাম আমাদের বাংলাদেশে কিছু ভিক্ষুক আছে যাদের 5 তলা বাড়িও আছে, ভিক্ষাবৃত্তি পেশা। ওই যে আমরা, ও মনে করছে তো ভিক্ষা
করতে করতে তো ভালোই লাভ হইলো, খারাপ কি? বাড়ি কয়েক লাখ টাকা হয়ে যাওয়ার পর তো সে বাড়িতে হাত দিবেই, তাই না? আর ভিক্ষাবৃত্তি তো সহজ, সুন্দর মতো টাকা খুব সহজে পাওয়া যায়। বাইতুল মোকাররমে আমার শ্বশুর একবার এতেকাফে বসে উনি ভিক্ষুকদের উপর একটা নিরীক্ষা চালিয়েছিলেন। তখন দেখলেন গড়ে একজন ভিক্ষুকের প্রতিদিন, এটা ধরেন আজ থেকে আরো 15 বছর আগের কথা বলতেছে, একজন ভিক্ষুকের ডেইলি ইনকাম হচ্ছে 2,500 টাকা। তাহলে মাসে ইনকাম কত? 75,000। তার খরচ কত? 2,000 টাকা। একজন ভিক্ষুক কিন্তু যেখানে সেখানে থাকে, তাহলে তার খরচ হলো, আপনার হয়তো খরচ মাসে 75,000 টাকা হইলে বড় জোর 5,000 টাকা বাঁচাইতে পারেন, কিন্তু ভিক্ষুক 70,000 টাকা প্লাস সে বাঁচাইতে পারে। তাহলে তার একটা বাড়ি করতে কতদিন লাগবে? হ্যাঁ, আমরা তো ওকে শিখাই নাই যে ভাই তোমরা ভিক্ষাবৃত্তি করো না, এটা খারাপ, তোমার সাফিসিয়েন্ট হয়ে গেলে আর ভিক্ষাবৃত্তি করো না, এটা তো আমরা শিখাই নাই। সে কোনো দাওয়াত পায় নাই, আমরা তো মনে করছি ভিক্ষুক। আরো কি বলি জানেন? এ ধোঁকাবাজ ভিক্ষুক। ওদেরকে যে একটু তালিম দিব, এটা কেউ দেয় নাই, কেউ দেয় নাই। তাহলে ভিক্ষাবৃত্তির ভয়াবহ পরিণতি তো দেখলেন। এখন যদি আপনি ভিক্ষাবৃত্তি দূর করার জন্য পুলিশি হামলার ব্যবস্থা করেন, এটা কি কোনো ভালো বিকল্প হইল? পুলিশ তাদেরকে ধরে নিয়ে গিয়ে কি করলো? জেলে পুরে দিল। এটা কি পুনর্বাসন হলো? ভিক্ষাবৃত্তি কি কমবে? কমবে না। ইয়া সালাম। আমাদের মুসলিমরা যেহেতু গবেষণা করে না, পুনর্বাসন কি করে হতে পারে এটা নিয়ে ভাবে না, ফলে এই ঝামেলাগুলো আমাদের সমাজ থেকে যাবে না। আমরা ল এনফোর্সমেন্টের মধ্যে সব সমাধান করতে চাই। আবার সত্যিকার অর্থে আমাদের সমাজে, বাংলাদেশে আইনের কিন্তু সুপ্রয়োগ নাই। সুপ্রয়োগ আছে? নাই। কিন্তু যখন আমার দরকার হয় তখন আমি সেটাকে প্রয়োগ করি, কিন্তু বুদ্ধিবৃত্তিক প্রয়োগ করি না। এখানে স্নেহ নাই, মমতা নাই, ভালোবাসা নাই, জাতীয় সমস্যা হিসাবে এগুলোকে আমরা দেখছি না। ফলে এটার একটা সুন্দর সমাধানের পথও আমরা বের করছি না। তাহলে আল্লাহ, আমরা যারা ভালো আছি আমাদেরকেও কিন্তু ধরবেন আল্লাহ, যেহেতু আমরা করছি না। আমাদের প্রশাসনকেও ধরবে আল্লাহ, আরে ভিক্ষুকদেরকেও ধরবে, বললো যে তোরাও তো মানুষ, বুঝার দায়িত্ব তো তোমাদেরও ছিল, তাই না? ওদেরও তো বোঝার দায়িত্ব ছিল। এখন যাই হোক, এরপরে হাদিসটা বলে আমরা একটু শেষ করব, আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবো ইনশাআল্লাহ। এরপর আরেকটা হাদিস, এটা বর্ণনা করছেন ইমাম আহমেদ তার মুসনাদ গ্রন্থে, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ তাদের তাদের প্রত্যেকের সুনানের গ্রন্থে, তায়ালিসি বর্ণনা করেছেন, আবু নুআইম বর্ণনা করছেন, এরকম আরো অনেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাহিল্লুল মাসআলাতু ইল্লা লিযী গুরমিন মুফযি আও দামিন মুজা আও ফাকরিন মুদকির। ভিক্ষা জায়েজ নাই। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিক্ষা করা হালাল না, জায়েজ না, অনুমোদিত না। শুধু ওই ব্যক্তির জন্য জায়েজ, আর কারো জন্য না, যে ব্যক্তি মারাত্মক ঋণে ডুবে আছে, অথবা যে ব্যক্তি ভুলক্রমে হত্যা হোক বা যে কোনো ধরনের হত্যা কর্মকাণ্ডে সে পড়ে গেছে, সম্পৃক্ত হয়ে গেছে, এখন তার দিয়াত দেওয়ার টাকা নাই। তাকে আপনি, সে চাইতে পারে যে ভাই আমার উপর একটা দিয়াত 100 উট, যেটা বাংলাদেশি টাকা প্রায় 30 লক্ষ টাকা, কেমনে দিব? তো বাংলাদেশে তো এখন ব্লাড মানিও নাই, অতএব কোনো চিন্তা নাই। হ্যাঁ, কিছু ঘুষ টুস দিলে দেখা যায় ছাড়া পেয়ে যায়, অথবা লবিং ধরলে হয়ে যায়। আও বলছেন আও ফাকরি ফাকরিন মুদকির, অথবা মারাত্মক দারিদ্র। মারাত্মক দারিদ্র, কিচ্ছু নাই খাওয়ার। তখন হয়তো এক ভাইয়ের কাছে একটা আপেল চেয়ে নিয়ে খেলাম, অথবা বললাম আমার অবস্থা তো খুব খারাপ, প্রচন্ড খিদা, তিনি যদি দয়া করে আমাকে একবেলা খাওয়ায় দেন, এতটুকু পর্যন্ত চাওয়া যাবে। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মারাত্মক পর্যায়ের কথা বলেছেন এখানে। এছাড়া বলেছেন মাসআলা অথবা ভিক্ষাবৃত্তি জায়েজ নাই। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত শেষ করি। আমরা পরবর্তী খালাকা করব 67 পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ। 67 পৃষ্ঠা থেকে। তো আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, এত সুন্দর কথা আজকে আমরা শুনলাম,
প্রিয় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কাছ থেকে তার প্রত্যেকটা কথাই মণিমুক্তার মতো, স্বর্ণের অক্ষরে লেখার মতো। আমার জীবনে যত স্কলারের লেখা পড়েছি, তিনি অন্যতম প্রধান স্কলার, যার প্রত্যেকটা কথা আসলে হৃদয় কেড়ে নেয় এবং যার প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ের উপরে প্রচন্ড প্রভাব ফেলে। আজকে যারা তার জ্ঞান থেকে আলোকিত হতে পারেনি, তারাই না জেনে অনেকে তার বিরোধিতা করেন। আমি দেখেছি যে কোনো পন্থী মানুষ তার পড়া পড়ে প্রভাবিত হয়। অতএব আসুন আমরা তার এই মণিমুক্তাগুলো আহরণ করি, তার আলোকে জীবন গড়ি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আচ্ছা, একটা প্রশ্ন এসেছে, গায়েবের বিশ্বাসকে কি দৃঢ় করব বা কিভাবে দৃঢ় করব, এটা হয়তো প্রশ্ন। ঈমান বৃদ্ধি কিভাবে করব? গায়েবের বিশ্বাসকে দৃঢ় করার তো কিছু তামরিনাত আছে। তামরিনাত বুঝছেন তো? ট্রেনিং, অনুশীলনী আছে। ঈমান বৃদ্ধির অনুশীলনী একই, এটাকে বলে আত-তারবিয়া আল ইমানিয়া। আত-তারবিয়া আল ইমানিয়া, ঈমান ভিত্তিক তারবিয়াত, ঈমান ভিত্তিক এডুকেশন, শিক্ষা এবং প্রশিক্ষণ। এটা শুরুই হয় এলেম দিয়ে। ঈমান শুরু হয় কি দিয়ে? এলেম দিয়ে। যত এলেম শিখবেন তত আপনার ঈমান দৃঢ় হতে থাকবে, তত গায়েবের বিশ্বাসও মজবুত হতে থাকবে। আর এক্ষেত্রে যেটা খুবই প্রয়োজনীয় সেটা হচ্ছে সাহাবাই কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন, তাদের যে এলেম, মেইন স্ট্রিমের যে এলেম, ওটা আমাদেরকে অর্জন করতে হবে। পরবর্তী যুগের মানুষেরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে তারা নানা রকম নানা চিন্তা ভাবনা তারা আবিষ্কার করেছে। ওইটা থেকে মুক্ত থেকে মেইন স্ট্রিমের যে এলেমটা, সেটা আমাদেরকে অর্জন করতে হবে, ফলো করতে হবে, আমল করতে হবে। তাহলে আপনার গায়েবের প্রতি বিশ্বাসও বাড়বে, ইমানি তারবিয়াত আপনি পেয়ে যাবেন। মূলধারার স্কলার কারা, এটা একটু জানতে হবে। সাহাবাই কেরামের পর তাদের অনুসারী তাবেউন, তাবেউনদের পরে আতবাউত তাবেঈন। সেখানে বিখ্যাত সব ওলামাই কেরাম আছে এবং এদের মধ্যে ইমামগণও আছেন, অনেক ইমাম। ইমাম সুফিয়ান আত-তাওরি, ইমাম ইসহাক বিন রাহওয়াই, হ্যাঁ, এরকম বড় বড় ইমামরা আছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, এবং এরকম তাদের ছাত্ররা। এই যে মূলধারা যারা আছেন, একটা জিনিস মনে রাখতে হবে, আকিদার মাসআলায় আমরা আমাদের বড় ইমামদের মধ্যে তেমন পার্থক্য দেখি না। বিশেষ করে মুহাদ্দিসিনে কেরাম এবং বিখ্যাত ফুকাহায়ে কেরাম, আকিদার মাসআলায় বড় বড় ইমামদের আকিদা একই। দুই একটা মাসালায় স্লাইড পার্থক্য থাকতে পারে। ফিকহের মধ্যে এসে তাদের ব্যাপক ইখতিলাফ, কারণ ফিকহের বিভিন্ন মাসালায় ইখতিলাফের সুযোগ আছে। এক্ষেত্রে ইমামদের যে মানহাজটা আমরা দেখি, সেটি হচ্ছে তারা সব সময় দলিল নির্ভর ছিলেন। সব ইমাম, সব ইমাম, প্রাচীনকালের সব ইমাম দলিল নির্ভর ছিলেন। অন্তত পক্ষে কুরুনে মুফাদ্দালা এবং তার পরপর যে ইমামরা এসেছেন, বিশেষ করে এই যে চার ইমাম এবং মুহাদ্দিসিনে কেরাম যাদের কথা আমরা বললাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম হাকিম আন-নাইসাবুরি, এই যে এই সময়ের যত ইমাম আছেন, বড় বড় মাশহুর ইমাম, এরা প্রত্যেকেই একই মানহাজের লোক ছিলেন যে দলিল শুদ্ধ হলে সেটাকে ইসলামের বিধান হিসেবে ইখতিলাফি মানহা ইখতিলাফি মাসআলার মধ্যে তারা গ্রহণ করতেন। তাহলে আমার জন্য যেটা সুবিধা সেটা মানহাজ না, যেটা সবচেয়ে শক্তিশালী দলিল সেটাই তারা গ্রহণ করতেন। তার মানে তারা এলেম নির্ভর ছিলেন, এলেম মুখী ছিলেন, দিন রাত এলেমের চর্চা করতেন। দিন রাত তাদের কাছে ছাত্ররা থাকতো, এই যে এরকম মাজলিস, সারা দিন রাত। আমরা যেমন প্রতি সপ্তাহে হয়তো একবার দুইবার করি, তাই না? তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাদের তো আর এরকম স্কুল টিস্কুল ছিল না। আমাদের স্কুলগুলো আমাদের অবস্থা আরো টাইট করে দিয়েছে, হ্যাঁ? সেকুলার শিক্ষা, তথাকথিত
আধুনিক বিজ্ঞানমূলক শিক্ষা দিতে গিয়ে আমাদেরকে আল্লাহ থেকে ডিটাচ করে ফেলেছে, দিন থেকে ডিটাচ করে ফেলেছে। ফলে আধুনিক শিক্ষা নিয়ে আমাদের কি হয়েছে, গায়েবের বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে। এক এক দল এক এক দাবি করে। একদল বলে যে আমরা হাদিস মানবো না, শুধু কোরআন মানবো। কেমনে যে মানবে আল্লাহ ভালো জানে। হ্যাঁ, হ্যাঁ, এরকম নানা ধরনের ফিতনা আছে। কেউ বলে যে না, হাদিস মানবো তবে শুধু মুতাওয়াতিরটা মানবো, আছে বাংলাদেশেও আছে, অন্য দেশেও আছে। আবার কেউ বলে যে মুতাওয়াতির আর মাশহুর গুলো মানবো, আহাদ গুলো মানবো না। আবার কেউ কেউ বলে যে না, কোরআন হাদিস দুটোই মানবো, তবে আমারও তো একটা মতামত আছে, কোরআনের সাথে দ্বিমত করার অধিকার আমারও তো আছে, আমিও তো একজন মানুষ। হ্যাঁ, আমি ইমাম বুখারী ইমাম মুসলিমের সাথেও দ্বিমত করতে পারি, আমার পছন্দ মতো জ্ঞানের সাথে মিললে আমি বুখারী হাদিস নিব, জ্ঞানের সাথে না মিললে নিব না। এরকম লোক আছে কিনা বাংলাদেশে বলেন? আছে। আধুনিক শিক্ষা এবং তথাকথিত, আমি সো কল্ড বলবো এখানে, আধুনিক কারিকুলাম আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও ইসলাম বিরোধী মানসিকতা উস্কে দিয়েছে। ইসলামের নানা বিষয়কে তারা প্রশ্নবোধক করে আমাদের সামনে মাথায় চড়িয়ে দিয়েছে, আর বলছে এটা নাকি স্বাধীনতা, আল্লাহ দ্রোহিতা নাকি স্বাধীনতা, কোরআনের বিরুদ্ধাচারণ নাকি স্বাধীন মতের মানে বহিঃপ্রকাশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো কিছু গ্রহণ করা, কিছু বাতিল করা, অথবা পুরোটাই গ্রহণ না করা, এটা নাকি স্বাধীনতা। হ্যাঁ, মুসলিম মাইন্ড তাদের সঠিক তারবিয়াতটা হারিয়েছে। মুসলিম মাইন্ড যদি সঠিক তারবিয়া পেত তাহলে কোনোদিন এটা বলতো না। বলেন তো, কোন একজন সাহাবীকে আজকের এই আবদার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন মানবো, আই এম সরি আপনার হাদিস আমি মানতে পারবো না? বলেন তো। হাদিস যদি অগ্রহণযোগ্য হতো তাহলে তো সবার আগে প্রতিবাদ করতো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম জানতেন একটা হাদিসও রিজেক্ট করার অধিকার কারো নাই এবং ছিল না। তাহলে তখন যদি সাহাবায়ে কেরামের হাদিস রিজেক্ট করার অধিকার না থাকে, তাহলে আজকে কেমনে হলো? আর আজকে যদি আপনি বলেন কিছু মানুষ জাল হাদিস বানিয়েছে, এই জন্য সব হাদিসকে আমি জাল বলে চালিয়ে দেবো, এটা কি হবে? কিছু ডাক্তার হাতুড়ে ডাক্তারি করছে বলে বড় বড় ডাক্তারদেরকে আমি বাতিল করে দেব, হসপিটালগুলো ধ্বংস করে দেব, যে না চিকিৎসা চলবে না, কারণ কিছু কিছু হসপিটাল এবং কিছু কিছু ক্লিনিক ভুল চিকিৎসা করে? এর দায়ভার কি সব হসপিটালের? কিছু কিছু প্রকৌশলী দেখলাম কালকেও আমার দেশ পত্রিকায়, যে ওই শিকের বদলে, মানে এটা কি রডের বদলে দিছে বাঁশ। এটা আমি আগের আমলের কথা শুনেছি, এখন এই আমলেও দেখতেছি। ইন্নালিল্লাহ। যাই হোক, এখন কি তাহলে সব ব্রিজ নষ্ট করে দেবেন? মানে একটা জায়গায় ফল্ট হলে পুরো জাতিকে আপনি কন্ডেম করবেন, দোষী করবেন? তাহলে কিছু মানুষ, এই দুর্বৃত্তর মতো তো তার মানুষের, ইসলামের তো কোনো দোষ নাই, আল্লাহর নবীর তো কোনো দোষ নাই। নবীর যে হাদিসগুলো অথেন্টিক ভাবে আমাদের কাছে এসেছে সেটা গ্রহণ করতেই হবে। আপনি কোরআন হাদিসের এই জ্ঞান চর্চা যদি চালিয়ে যান তাহলে আপনার ঈমান বাড়বে, আপনার গায়েবের প্রতি বিশ্বাস অবধারিত বাড়বে। এটাই নিয়ম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওই যে পাম দিয়ে এ দিয়ে সে দিয়ে নানা টেকনিক্যাল কায়দায় গঠন করে নেয়। ভেরি সিম্পল, ইট ওয়াজ ভেরি সিম্পল। ওহী নাযিল হয়েছে, ওহী শেয়ার করেছে, ওহীর ভিত্তিতে তাদেরকে তারবিয়ত দিয়েছে, ব্যাস। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জেনারেশন তৈরি হয়ে গেছে। আপনার সন্তানকে ভেরি সিম্পল আপনি কোরআন সুন্নাত তারবিয়তটা দেন। দুনিয়ার জ্ঞান আল্লাহি সহজ, ইংরেজি শেখা সহজ, স্প্যানিশ ভাষা শেখা সহজ, পর্তুগিজ যদি আপনি শিখাইতে চান শেখান, তবে তার আগে আরবিটা শেখান, কোরআনটা শেখান, তার আগে হাদিসটা শেখান, ইসলামটা শেখান। যদি আগে অন্য ধর্মীয় কৃষ্টি কালচার ভাষা শেখান, তখন সে আমাদের কোরআনকে, আমাদের হাদিসকে, আমাদের আরবি ভাষাকে সে আর গ্রহণ করতে পারবে না। তাহলে পথ একটাই, আপনি ভেরি সিম্পল এডুকেশনের মধ্য দিয়ে ইমানি তারবিয়াতের পথে যদি অগ্রসর হন ইলমি এবং একাডেমিক ভাবে, তাহলে দেখবেন আপনার সন্তান অটোমেটিক ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আমার পরিবারকে অনেক ভালোবাসি, তারাও আমাকে, কিন্তু আমি ভুল ত্রুটি দেখলে রাগ হই, মাঝে মাঝে বাচ্চাদের মারি, পরে খুবই খারাপ লাগে। এটা সংশোধন, ইমান বাড়ানোর জন্য নাসিহা চাই।
সুবহানাল্লাহ, আপনি তো আপনার জন্যই নাসিহাত করেছেন, সংশোধন চান, এটাই নাসিহা। আপনার মেজাজকে কন্ট্রোল করতে হবে, এই সফটওয়্যারটা মাথায় ঢুকান। রাগ হলে আপনি কোনো কিছুই করবেন না, রাগ হলে কথাও বলবেন না, কোনো তাসাররুফ করবেন না। আপনি বলবেন আসসালামু আলাইকুম, আমি একটু বাইরে যাচ্ছি, আলো বাতাস খেয়ে শান্ত হয়ে আবার ফিরে আসবো। ঠিক আছে? এটা তো একটা জাগতিক বিষয় আসলে, এটা একটা মানসিক সমস্যা। জেদ বাড়াটা কিন্তু একটা মানসিক সমস্যা। আপনার হরমোন বেশি বের হয়, যেটা বের হলে রাগ বেড়ে যায়, জেদ বেড়ে যায়। এটাকে আপনি অবশ্যই নিজেকে অনুশীলনের মধ্য দিয়ে, সাইকোথেরাপির মধ্য দিয়ে নিজেকে নিজের কাউন্সেলিং করেন। নিজের নিজের কাউন্সেলিং করা যায় যে আমি রাগ হলে কাউকে চিঠি লিখবো না, কোনো বক্তৃতা করব না, কোনো বিচার আচার করবো না, এবং কারোর সাথে কথা বলবো না, আমি একটু ঠান্ডা হয়ে তারপরে কথা বলবো। তাই না শামীম ভাই? এটা এটা আপনি ফলো করেন। অনেকে হয়তো বলবেন যে না, রাগের মাথায় তো আর এগুলো মনে থাকে না, রাখতে হবে। আপনি মাথায় সেট করেন, মাইন্ডসেট যেটাকে বলে, তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে। আমি যেমন, আমার কিছু ত্রুটি আছে, দেখুন, এটা আপনাদের সামনে বলি, অসুবিধা নাই। আমি কোথাও ছাতা নিয়ে গেলে ওটা রেখে আসবই। আমি যদি কোথাও ঘড়ি খুলে রাখি, ওইটা হারাবি। আমি যদি চশমাটাও এভাবে খুলে রাখি, ওটাও রেখে আসবো। সেটা যদি মক্কা মদিনায় যাওয়ার মাঝখানে কোথাও রাখি, এটা হবেই। তা আমি কি করি, আমি এভাবে রাখি, অথবা এভাবে গুজে রাখি। মাইন্ডসেট করে নিয়েছি। আমাকে যদি কেউ মনে করায় না দেয়, তাহলে দেখবেন যে আমার গোজা হয়ে গেছে এখানে। ফলে আমার ছোট বয়স থেকে একবার দুইবার হারানোর পর আর হারায় না। বুঝতে পারছেন তো? তার মানে আমি মাইন্ডসেট করে নিয়েছি, আমি যেহেতু হারাই, এটা পরীক্ষিত। এবারও কোথায় যে কি রেখে এসেছি আর মনে নাই। ওই যে আমি আমার যে নিয়মটা সেট করে নিয়েছি, ওটা কিন্তু আমি ভায়োলেট করেছি। ফলে যেটা হবার সেটাই হয়েছে। তাহলে আপনি রাগ করলে যেহেতু মারেন, তাহলে রাগ অবস্থায় আপনি কিছুই করবেন না। কারণ নবী সাল্লাহ সাল্লামের পক্ষ থেকেও যে নির্দেশনা এসছে, তাতে আমরা দেখি যে অবস্থান চেঞ্জ করলে রাগটা পানি হয়ে যায় খুব দ্রুত। দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন, অথবা রুম চেঞ্জ করবেন, সিচুয়েশন চেঞ্জ করবেন। আর আপনার মধ্যে এই যে থেরাপিটা চেঞ্জ করবেন, এবং আপনি কোনো, মানে কোনো কোনো অ্যাক্টে যাবেন না। এই জিনিসটাই দেখবেন আপনার 5 মিনিটের মধ্যে আপনি ঠান্ডা হয়ে যাবেন। আপনি যদি রাগ যখন আসে, হরমোন নিঃসৃত হয়, আর সেই জেদটাকে আপনি কন্টিনিউ করেন, দেন ইট উইল বি ডিভাস্টেটিং। এটা ভয়ঙ্কর রাগে পরিণত হবে। তখন আপনি হিতাহিত জ্ঞান হারিয়েও ফেলতে পারেন। কিন্তু রাগের প্রথম ধাক্কাতে আপনি রাগকে সামলায় নেবেন। বুঝতে পারছেন? এটাই হলো আপনার জন্য করণীয়। আমি এছাড়া আর কোনো করণীয় দেখি না। আর ইমানের চর্চা তো আপনি করছেন, আপনি এখানে যখন আসছেন, আমরা মনে করি যে আপনি ইমানি পরিবেশের মধ্যে আছেন, এবং আপনি আমাদের অন্যান্য ইনস্ট্রাকশন গুলো ফলো করবেন। আমার বাচ্চা হেফজ শেষ, 29 পারা, সে এখন হেফজো করছে। দোয়া চাই, আমি দোয়া করছি আল্লাহ যেন তাকে পূর্ণ হাফেজে দিন, হাফেজে কোরআন বানিয়ে দেন, এবং খুব সুন্দরভাবে হেফজো করতে পারে সে। শুক্রিয়া। আচ্ছা, সুন্নত তরিকা কি, শুক্রিয়া করার জন্য সুন্নত তরিকা কি জানাবেন? আচ্ছা, শুক্রিয়া, যদি আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চান, তাহলে আল্লাহর দিন ফলো করবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় শুক্রিয়া। মানুষ এই জায়গাগুলো তো ভুল করে। সে বলে আল্লাহ শুকর শুকর শুকর, নামাজও পড়ে না, কালামও পড়ে না, ঘুষও খায়, সুদও খায়, এটা শুকর হইল? যারা নিজেদেরকে আশেকে এলাহি, আশেকে নবী বলে দাবি করে, তারা শুকর করে কেমনে? জাশ্নে জুলুস, মিলাদ মাহফিল, এগুলো দিয়ে। বলেন তো এগুলো দিয়ে শুকর হবে? আপনি বেদাতের মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের শুকর গুজারি করছেন না। আপনার শুকর হবে নবী সাল্লাহ সাল্লামের ইত্তেবাড়ের মাধ্যমে। নবী সাল্লাহ সাল্লামের ইত্তেবা, নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহর আসনে বসাবেন, তারপরে তার শুকর করবেন, কারণ আপনি আশেকে এলাহি। নবী গায়েব জানে, নবী আল্লাহর জাতি নূরের তৈরি, বলে ইয়াদুবিল্লাহ। আপনি নবীর একদম আল্লাহর জায়গায় বসায়া সম্মান করে তারপর শুকর করবেন, শিরক করে শুকর করবেন? তো হবে না। আপনার শুকর করা হবে আল্লাহর জন্য তৌহিদকে নিশ্চিত করেন, নওয়াকিদুত তৌহিদ থেকে নিজেকে বিরত রাখেন, আর ইত্তিবাউস সুন্নাহ,
ফি কুল্লি কাউলিন ওয়া আমাল, এর মধ্য দিয়ে আপনার শকরটা 16 কলায় পূর্ণ হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমাদেরকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা যেন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যেতে পারি, আল্লাহর কাছে সে দোয়া করছি। اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم.